গুড আফটারনুন স্টুডেন্টস, সবার কী অবস্থা বলো? পড়াশোনা চলছে ঠিকঠাক সবার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আগের দিনকে আমরা স্কেলার প্রোডাক্ট অবধি বোধহয় পড়েছিলাম, তাই না? যে স্কেলার প্রোডাক্ট কি হয় এই অবধি পড়া হয়ে গেছে, তাই তো? আই ডট আই, জে ডট ডে। আচ্ছা দেখো তো, এইগুলো কি পড়িয়েছিলাম আগের দিনকে? এইটা হয়েছিল এই পার্টটা? এটা হয়েছিল ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টে? এটা হয়ে গেছে? হয়নি, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে আমাকে শান্তনু বলে দাও, এ ভেক্টর ডট বি ভেক্টর এর মানে ইকুয়াল টু কি লিখবো? এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি সাইন থিটা। আচ্ছা, সৃজিতা বলো কত হবে? এ বি সাইন থিটা। আচ্ছা, আর শোভন? এ বি কস থিটা হয়। তোমরা সাইন কোথা থেকে পেলে? আমি তো ডট প্রোডাক্ট বলেছি। ডট প্রোডাক্ট মানে কি ছিল? এ বি কস থিটা হয়। সাইন কোথা থেকে পেয়ে গেলে? এ বি কস থিটা হবে সবসময়। এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। সাইন থিটা কোথা থেকে পাচ্ছ তোমরা? কস থিটা হবে। তো এটা হলো স্কেলার প্রোডাক্ট। এবারে স্কেলার প্রোডাক্ট যখন আমরা করে নিয়েছিলাম, তো স্কেলার প্রোডাক্টের কয়েকটা প্রপার্টিকে আগে দেখে নাও। সেটা হলো যে ডট প্রোডাক্ট ইজ অলওয়েজ আ স্কেলার হুইচ ইজ পজিটিভ ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ অ্যাকিউট। অ্যাকিউট অ্যাঙ্গেল তার মানে হলো যে যখন থিটার ভ্যালু লেস দ্যান 90 ডিগ্রি হবে, সেই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। আর অবটিউস মানে যখন গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়। তো যখন লেস দ্যান 90 ডিগ্রি হবে সেই ক্ষেত্রে কসের যে ভ্যালুগুলো হয় সেইগুলো পজিটিভ ভ্যালু হয়। 0 থেকে 90 অবধি সমস্ত কসের ভ্যালু পজিটিভ হয়, আর তারপরে সেগুলো অন্য কোয়াড্রেন্টে যথারীতি নেগেটিভ ভ্যালু চলে আসতে থাকে, তাই না? তো সেই জন্য যখনই গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে যায় সেই ক্ষেত্রে যখন আমি স্কেলার প্রোডাক্টের ভ্যালু দেখবো দ্যাট ইজ নেগেটিভ। কখন না? ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ অবটিউস, মানে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কত না? নেগেটিভ ভ্যালু হয়ে যাবে সেই ক্ষেত্রে। এবারে আমাকে একজন বলে দাও যে আই ডট আই কত হবে? আই ক্যাপ ডট আই ক্যাপ এর ভ্যালু কত হবে? 1 হবে। কেন? কারণ 1 ইন্টু 1 ইন্টু কস 0, তাই না? সেম 1। কে ডট কে কত হবে? 1। জে ডট জে 1 হবে, তাই না? মানে সেম সেম ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট 1 আসে। যদি আমাকে এটা বলতো যে কোনো একটাকে কম্বাইন করে নাও তুমি, ধরো আই ডট জে বলছি আমি, আই ডট জে, এদের মধ্যে ডট প্রোডাক্ট কত আসবে? 0। কেন 0 হলো? মানে cos 90 চলে আসবে, 0 হয়ে যাবে। তো যে কোনো দুটো ভেক্টর ইউনিট ভেক্টরের মধ্যে আই জে কে এদের মধ্যে ডট প্রোডাক্ট যে কোনো দুটোর মধ্যে ডট প্রোডাক্ট সবসময় 0 হবে, আর সেম সেম ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট 1 হবে। অর্থাৎ যে কোনো দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে তাদের মধ্যে ডট প্রোডাক্ট অলওয়েজ 0 হয়, রাইট? আর সেই ভেক্টরটারই সেই ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট 1 হবে। বুঝতে পারলে? এগুলো ব্যাপার। এখন সেই ভেক্টরের সাথে সেই ভেক্টরের ভ্যালু 1 হবে, এটা বলাটা একটুখানি ভুল হয়ে গেল। শুধুমাত্র কস থিটার ভ্যালু 1 হবে, তাই না? কারণ এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ তুমি 1 এই কারণে পেলে, তার কারণ হচ্ছে যে এর মানও হচ্ছে 1, এর মানও হচ্ছে 1, কস থিটার ভ্যালু তার মানও হচ্ছে 1, তো তিনটে 1 এর মাল্টিপ্লিকেশন 1 হবে। কিন্তু যদি এরকম দ্বারা কেস হয় যে 2 ভেক্টর, ধরো একটা ভেক্টর তার মান হচ্ছে 2, ধরো একটা ভেক্টর দেওয়া আছে যার মান হচ্ছে 2, সেই ভেক্টরটার সাথে সেই সেম ভেক্টরের ডট প্রোডাক্ট তখন তো আর 1 হবে না, তখন কত আসবে? 2 ইন্টু 2 ইন্টু কস 0, মানে 2 ইন্টু 2 ইন্টু 1 মানে কত হবে? 4। বুঝতে পারলে? তো কস থিটার ভ্যালু সেম ভেক্টরের মধ্যে মাল্টিপ্লিকেশনে 1 হয়, রাইট? আচ্ছা, এবারে তো আমরা এটাকে দেখি, যদি আমি একটা কোনো ভেক্টর বলা থাকে যে এ ভেক্টর আর বি ভেক্টর, সেই দুটো ভেক্টরের মধ্যে যদি আমি দেখি যে ডট প্রোডাক্ট তার ভ্যালু কত হবে, তো সেটা কি করে বার করবে দেখো। ধরো আমাকে একটা ভেক্টর বলা আছে এ ভেক্টর। এ ভেক্টর মানে হলো যে এইটা এ ভেক্টর মানে হচ্ছে যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, রাইট? এইটা। এবার আমাকে ঝট করে সৃজিতা বলে দাও যে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে, বা তার কোসাইন কত হবে। আগে সৃজিতা আমাকে এটা বলো যে এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা করে রাখে তার কোসাইনটাকে আমরা কি বলি? আই ক্যাপ।
কোসাইনটাকে কি বলি? কোসাইন অ্যাঙ্গেলটাকে, অ্যাঙ্গেলের কোসাইনটাকে আমরা কি বলি? কস বিটা, সরি কস অ্যালফা। মনে পড়ছে? তো তোমাকে আমি জিজ্ঞেস করছি কস অ্যালফার ভ্যালু কত হবে এ ভেক্টরটার জন্য? কস অ্যালফার ভ্যালু কেউ পারবে? পারবে কেউ? বাকিরা? সিমরান পারবে? না। সিমরান পারবে? কস অ্যালফার ভ্যালু কত হবে? পারবে না। যা সৃজিতা, তোমরা কি সিরিয়াসলি আমাকে বলো তো যে পড়াশোনা করছো বাড়িতে? হ্যাঁ স্যার করছি। বাকিরা করছো কি পড়াশোনা? করলে কিন্তু এটা আনসারটা দেওয়া উচিত, কারণ এটা আমি অলরেডি ক্লাসের মধ্যেও করিয়েছি। আমি বারবার বলছি পুরনো জিনিসকে বারবার রিকল করো, না হলে কিন্তু 1000টা চ্যাপ্টার পড়বে, রেজাল্ট পাবে না। প্রথম থেকে এখন আছো 11 থেকে ভালো করে প্রিপারেশনটাই করো, কোনোভাবে নেগলিজেন্সি করো না। মানে ক্লাসে যা পড়ছো তুমি নিজের নাম ভুলে গেলেও ক্লাসের পড়া জীবনে ভুলবে না। এই লেভেলের প্র্যাকটিসটা রাখো সবসময়, আর এই লেভেলের আন্ডারস্ট্যান্ডিংটাকে রাখো, তবেই কম্পিটিটিভটাকে ক্লিয়ার করতে পারবে। কম্পিটিটিভ ইজ নট দ্যাট মাচ ইজি, কারণ এখানটাতে কোয়েশ্চেন যে যার কনসেপ্ট ক্লিয়ার আছে, ক্লাস ওয়ার্ক ঠিকঠাক করে করবে, আরামসে ভালো র্যাঙ্ক পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সাবজেক্টটাতে। কিন্তু যদি তুমি সেটাকে না করো তাহলে কোনো রকমভাবে কিন্তু কোনো রেজাল্ট পাবে না, একদম কনফার্ম থাকো সেটাতে। কারণ এটা অলরেডি যখন x কম্পোনেন্ট ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ ভেক্টর ছিল, x কম্পোনেন্ট ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দি ভেক্টর। এর x কম্পোনেন্ট কত? ax। তাহলে cos আলফা কি লিখবে? cos আলফা সমান কত হবে? x কম্পোনেন্ট মানে ax। এর ম্যাগনিটিউড কত হবে? এটা এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে বলো? হ্যাঁ, রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এইটা হলো কস অ্যালফার ভ্যালু। তাহলে এগুলো তো করা জিনিস, যখন ডিরেকশন কোসাইন পড়িয়েছিলাম তখনও বলেছি এগুলো বেসিক জিনিস, কোনো কঠিন কোয়েশ্চেন আমি এখন তো যাইনি, একটাও সেভাবে কঠিন কোয়েশ্চেন তোমরা করোনি ভেক্টরে। আর ভেক্টরে সেরকম কোনো কঠিন কোয়েশ্চেনই হয় না যেগুলো নিট বা যে লেভেলে আসতে পারে। যেটা কঠিন কোয়েশ্চেন হয় সেগুলো ম্যাথামেটিক্স পার্টে আসে। 12-এ ভেক্টরের আবার ম্যাথামেটিক্স পড়তে হবে, সেই ক্ষেত্রে কিছু কঠিন কোয়েশ্চেন্স করানো হয় যেখানে ম্যাট্রিক্স ফ্যাক্ট্রিক্সের আরও ইউজ বেশি করে আসে। এখানে তো ফিজিক্সে কোনো কঠিন কোয়েশ্চেন আসেই না ভেক্টরের উপরে। এখানে যদি তোমরা এরকমভাবে ঠিকঠাক করে বলতে না পারো তাহলে মুশকিল। মানে ক্লাসটাকে এরকম ধারা করো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে আমি পুরোনো যা কিছু তোমাকে জিজ্ঞেস করবো, আজকে 3টে চ্যাপ্টার পড়ানো হয়ে যাওয়ার পরেও যদি আমি তোমাকে প্রথম বা সেকেন্ড চ্যাপ্টারে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি যেগুলো অন্ততপক্ষে করিয়েছি বা সেই কনসেপ্টে তুমি ঝট করে আমাকে আনসারটা দিতে পারবে, তবেই না তোমার প্রিপারেশন হলো, তবে না তোমার মধ্যে কনফিডেন্স আসবে। এবং এটাকে করতে পারলে তুমি দেখবে তুমি নিজে থেকে একটা কনফিডেন্ট সবসময় থাকবে তোমার বাকি বন্ধুদের থেকে, যে তুমি তার থেকে অলরেডি আগে আছো সবসময়। কারণ অনেকেই পড়াশোনা করে কিন্তু সমস্ত কিছু ভুলে যায়, যেমন তোমরা এখন ভুলভাল বলছিলে। আগের দিনকে পড়ানো হয়েছে ডট প্রোডাক্টের ভ্যালু, তোমরা 3জন সেখানে বললে এবি সাইন থিটা হবে তার ভ্যালুটা, কস থিটা না বলে। এইগুলো করলেই তো মুশকিল। ওই কারণে ভালো করে পড়াশোনাটা করো, এইরকম ভুলভাল করো না। আমাকে সিমরান বলো দেখিনি কস বিটা কত হবে? কত হবে সিমরান বলো? সিমরান বলো কস বিটা কত হবে? তোমার কোনো কথা শোনা যাচ্ছে না সিমরান, জোরে বলো। তাই তাই বললাম এখনই। আর তুমি কে বলছিলে এক্ষুনি যেন আনসারটা, কে বলছিলে এক্ষুনি ওর সাথে? শোভন বলছিলে। শোভন তুমি বারবার রুট ওভার কেন বলছো? রুটটা একটাই আছে, তার মধ্যে প্রত্যেকটা স্কোয়ার করে অ্যাড করা হবে, বারবার তুমি রুট ওভার কেন বলছো? বারবার রুট ওভার থরি না হবে। হ্যাঁ, একটাই রুট আসবে, রুট একটাই থাকবে, তার নিচে তার স্কোয়ারগুলো হবে। তাহলে কত আসবে? এ হ্যাঁ, এইটা হবে কস বিটার ভ্যালু। এবার সুজিতা বলো কস গামার ভ্যালু কত লিখবো? cos gamma হবে az divided by root over of ax square plus ay square plus az square। হ্যাঁ, হয়ে গেল।
এইগুলো যদি রেগুলারলি একবার করে না দেখো তাহলে ভুলবে, 100% ভুলবে। এখন প্রথম চ্যাপ্টার শুধু ভেক্টর চলছে, এরপর কাইনেমেটিক্স আসবে, তারপর নিউটনস লস অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, মেকানিক্স পুরো শেষ হয়ে যাবে, তারপরে আবার তোমার অন্য চ্যাপ্টার স্টার্ট হবে, অন্য ইউনিট চলে আসবে পুরো। তো অত সোজা নয় তুমি যদি ঝট করে রিভাইজ না করো তো মনে রাখা। ডেলি রিভাইজ করো, প্রত্যেক দিনকে ক্লাস হবার সঙ্গে সঙ্গে 5 মিনিট নাও, সেই ক্লাসে কী পড়লে সেটা রিকল করো। সেই দিনকেই সেই ক্লাসে যা যা প্রবলেম করলে, যা যা কনসেপ্ট করলে নিজে হাতে লেখো সমস্ত কিছু। টাইম দাও, তবে নাকি কাজ হবে। কারণ এই অনলাইন পরীক্ষার সিস্টেম 2 বছর ছিল, হয়ে গেছে, এখন আর কোনো অনলাইন হবে না। এখন নিজের ট্যালেন্ট দিয়ে তোমাকে এক্সাম ক্লিয়ার করতে হবে, সে বোর্ড হোক কি কম্পিটিটিভ হোক। তো নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো প্রথম থেকে। যদি তুমি প্রত্যেক দিনের পড়াকে ব্যাকলগ করতে থাকো না, একটা একটা করে, ধরো আজকের পড়া তুমি ঠিকঠাক করে করলে না, কালকে সেটা তোমার বার্ডেন হয়ে যাবে। এখন একটা চ্যাপ্টার আছে, অতটা বার্ডেন মনে হবে না, সেকেন্ড চ্যাপ্টার শুরু হলে পুরো চ্যাপ্টারটা তোমার বার্ডেন হয়ে যাবে, দেখবে। তো ডেলিকার কনসেপ্ট ডেলি রিভাইজ করো, এবং প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রত্যেকে রাখো যে প্রত্যেকটা সাবজেক্টের যা কিছু আমি পুরনো পড়ে রেখেছি এখনো অবধি সব রিভাইজ করতে হবে আমাকে দেখে। তবেই গিয়ে তোমার মাথায় জিনিসগুলো থাকবে, আর তবে গিয়ে তুমি ভুলবে না কনসেপ্টকে। এবার দেখো, একটা ভেক্টর আমাকে এ ভেক্টর বলা আছে, এটা। নেক্সট হচ্ছে বি ভেক্টর হলো এইটা, যেটা হলো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার যখন তুমি এদের মধ্যে ডট প্রোডাক্ট করবে, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর তুমি করতে যাচ্ছ, সেই সময় হবে কি দেখো, যখন তুমি এ ভেক্টর ডট বি ভেক্টর করবে, তার মানে বেসিক্যালি দুটোকে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। আমি যখন বলছি এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে আমি এটা করছি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। এবার মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লিকেশনটা সেই যেরকম ধরো তোমরা অ্যালজেব্রাতে পড়েছো এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, সেরকমভাবেই করতে হবে। মানে এ ইন্টু সি, এ ইন্টু ডি প্লাস বি ইন্টু সি প্লাস বি ইন্টু ডি, ওরকমভাবেই করতে হবে। তাহলে প্রথমে আমি কি লিখবো এখানটাতে, এ এক্স আই ক্যাপ ইন্টু বি এক্স আই ক্যাপ লিখে দাও, এ এক্স ইন্টু বি এক্স আই ক্যাপ ডট আই ক্যাপ। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। নেক্সট প্লাস, আচ্ছা এটাকে এরকমভাবে না লিখলে একটুখানি কমপ্লেক্স দেখতে মনে হতে পারে তোমাদের, তো আমি যেরকম ছিল সেভাবে লিখে দিচ্ছি, এ এক্স আই ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস এ এক্স, তার সাথে বি ওয়াই হবে এবার, এ এক্স আই ক্যাপ প্লাস ইন্টু বি ওয়াই জে ক্যাপ। সবাই বলো আমার সাথে কি লিখবো, তারপরে তারপর কি লিখবো বলো, A X I cap into B Z K cap. এ এক্স আই ক্যাপ ইন্টু বি জেড কে ক্যাপ। বাকিরাও সবাই কিন্তু রেসপন্স করবে, কেউ চুপচাপ থাকবে না, কোনো লজ্জার বিষয় না, এটা বললে তোমারই সুবিধা, তোমার কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে না, তার মানে মনে রাখবে। প্লাস এবার কি লিখবো, এ এক্স এর সাথে into B X I cap. এ ওয়াই জে ক্যাপ ইন্টু বি এক্স আই ক্যাপ প্লাস তারপর A Y J cap into B Y J cap. এ ওয়াই জে ক্যাপ ইন্টু মানে ডট বি ওয়াই জে ক্যাপ, এগুলো সব ডট। তারপর কি লিখবো, A Y J cap dot B Z K cap. এ ওয়াই জে ক্যাপ ডট বি জেড কে ক্যাপ। তারপর এবার কি লিখবো, বি এর সাথে সব কাজ হয়ে গেল, মানে এ ওয়াই এক্স শেষ হয়ে গেছে, এবার এ জেডটা পড়ে আছে, কি লিখবো বলো, Plus A Z K cap B dot B X I cap. বি এক্স আই ক্যাপ প্লাস তারপর কি লিখবো, A Z K cap dot B Y J cap. ডট বি ওয়াই জে ক্যাপ, তারপর A Z K cap dot B Z K cap. এ জেড কে ক্যাপ ডট বি জেড কে ক্যাপ। হয়ে গেল। এবার দেখো তোমরা বললে অলরেডি কিন্তু এটা প্র্যাকটিস হয়ে গেল তোমাদের। এবার নোটিস করো, আমরা জানি যখন সেম সেম ইউনিট ভেক্টরগুলো থাকে বা সেম ভেক্টর থাকে, তাদের মধ্যে ডট প্রোডাক্ট কোনো রেজাল্টকে দিতে পারে, 1 হবে না। যদি ইউনিট ভেক্টর হয় তার ক্ষেত্রে 1 হবে, ঠিক আছে। আমি বলছি যখন সেম সেম ভেক্টর, তার মানে কোনো রেজাল্ট আমি পাবো, 1 হবে কি হবে না সেটা আমি জানি না, ডিপেন্ড করছে তাদের মান কত, তাই না, কিন্তু কোনো ভ্যালু আমি পাবো। কিন্তু যে সমস্ত ভেক্টরগুলো পারপেন্ডিকুলার হবে তাদের জন্য কোনো মান আমি পাবো না, 0 মান পাবো। তো তুমি এখানটা এলিমিনেট করো যে কোনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টর আছে। যেমন দেখো এই যে এ এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ, কত হবে এর মান বলো, 0 হবে। 0। নেক্সট তারপরে চলে আসছে আমি A X I cap কোথায় গেল, B Z K cap. হ্যাঁ এ এক্স আই ক্যাপ বি জেড কে ক্যাপ 0।
তারপরে এটার ভ্যালু কত হবে? ওটা 0 হবে। 0। আচ্ছা, এটার ভ্যালু কি 0 হবে? না, হবে না। হবে না। এটার ভ্যালু? হ্যাঁ, 0। 0। এটার ভ্যালু? 0। 0। এটার ভ্যালু? 0। 0। এটার ভ্যালু কি 0 হবে? না, হবে না। হবে না। তাহলে আমি ফাইনাল রেজাল্ট কি পাচ্ছি দেখো। ফাইনাল রেজাল্ট আমি যেটা পাবো সেটা হলো ax i cap ডট bx i cap, ax i cap ডট bx i cap প্লাস তারপর কি আসছে ay j cap ডট by j cap, ay j cap ডট by j cap প্লাস কি আসছে az i cap, az সরি k cap, az k cap ডট bz k cap হয়ে গেল। এবারে i ডট i কত 1 হয়, তার মানে এর ভ্যালু কত হবে ax ইন্টু bx, তাই না? ax ইন্টু bx প্লাস এটার ভ্যালু কত আসবে ay by প্লাস এটার ভ্যালু কত আসবে az pz। দ্যাটস ইট। এটা চলে এলো আমার a ভেক্টর ডট b ভেক্টর তার মান, বুঝতে পারলে? এটা হলো তার মান। এবার তোর মাথায় কোয়েশ্চেন আসবে স্যার যদি আমাকে এক্সাম হলে এমসিকিউর সময় কোয়েশ্চেন দেয় অত মাথা খারাপ হয়ে যাবে, তাই না? আমি তো ভবা পাগলা হয়ে যাবো, তাই না? যে আমি কী করে সলভ করবে এটাকে, তাই না? তোমার কাছে একটা দুটো ভেক্টরের ফর্ম দেবে, তুমি এটাকে সলভ করবে, তোমার তো মাথা চুল ছিঁড়বে যে আমি কী করে এতগুলো করবো, করেই যাচ্ছি, তাই না? শেষ নেই, তারপর আবার জাজ করতে হবে কোনটা 0 হবে কোনটা নন 0 হবে। ওখানে আমি এসব কিছু করবোই না, আমি জাস্ট কনক্লুশনটাকে মনে রাখবো, সেটা হলো যে সেম ইউনিট ভেক্টরগুলোর মধ্যে মাল্টিপ্লাই করবো, বাকিগুলোকে দেখবোই না। মানে যখনই আমাকে এই দুটো দেওয়া থাকবে এই ফর্মে, আমি জাস্ট ডিরেক্টলি ax i cap তার সাথে এই i capকে গুণ করবো এবং লিখবো আমি ax bx প্লাস এর সাথে y এর সাথে y ay by প্লাস z এর সাথে z az bz, ব্যাস। এত কিছু করবোই না, কারণ আমি জানি যে রেজাল্টটা আলটিমেটলি এটাই আসবে, বুঝতে পারলে? এই হলো জিনিস। তো যখনই a ভেক্টর ডট b ভেক্টর করবে তখন তুমি এই সমস্ত কিছু করবেই না, তুমি ডিরেক্টলি এইটাকে করে ফেলবে। কিন্তু এটাকে লিখতে হবে তোমাদের, তার কারণ বোর্ডের ক্ষেত্রে জিজ্ঞেস করে মাঝে মাঝে যে দুটো ভেক্টর এরকম দ্বারা হলে তার ডট প্রোডাক্ট যে এইটা হবে সেটাকে প্রুফ করো, সেখানে তোমাকে প্রুফ করতে হবে, তাই না? তো ঝট করে একবার এটাকে লিখে নাও, সমস্ত কিছু যা কিছু এখানে লেখা আছে, ঠিক আছে? তারপর আমরা নেক্সটটাতে এগোবো। আচ্ছা, একটা কাজ করো, এটাকে কি তোমরা নিজেরা করতে পারবে এই লেখাটা? হ্যাঁ স্যার, পারবো। সোজা কিন্তু কিছুই নেই, তাই না? তো এটাকে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, একটা কাজ করো স্ক্রিনশটটা তুলে রাখো যাতে করে বাড়িতে করার সময় তোমরা চেক করতে পারো যে কিছু ভুলভাল করছো কিনা, ঠিক আছে? তো স্ক্রিনশটটা তুলে নাও ঝট করে একবার প্রত্যেকে, হয়ে গেছে? এবারে বাড়িতে তোমরা সলভ করবে এটাকে, ঠিক আছে? সলভ করে ম্যাচ করবে যে রেজাল্টটা আসছে কিনা, ঠিক আছে? আর এটা আজকেই করবে, কিন্তু এই সমস্ত কাজ আজকেই করবে। এবারে এই ওইটাকে বাদ দিয়ে বাকি এই যে হোয়াইট কালারের লেখাগুলো সেগুলো সব লিখে নাও ঝটপট করে, ওটাকে ছেড়ে দাও, বাকি সমস্ত লেখাকে লিখে নাও প্রথম থেকে। এরপরে ডট প্রোডাক্টের কিছু প্রবলেমস করবো আমরা, ঝটপট করো। লেখার কাজ স্পিডে করবে, বোঝার কাজ আস্তে করো। আমার দিক থেকে দেখো, এখানে আমি কপিতে যা কিছু করাবো অলমোস্ট এভরি টাইপস অফ প্রবলেমস তোমাদের কভার হয়ে যাবে, এটা একদম গ্যারান্টি। কিন্তু বাকি যেটা তোমাদের দিক থেকে তোমাদেরটা কিন্তু সামলাতে হবে, কারণ এখন নেহাত তোমরা কেউ ছোটো নও যে আমি তোমাদেরকে সেই বলবো যে পড়া পারলে না বলে কান ধরে উঠবোস করো। তো সেটা তোমাদের দায়িত্ব নিজেদের, কারণ আলটিমেটলি সেই জন্যই তুমি ক্লাসগুলো করতে আসছো, সাকসেসটা করতে হবে না জিনিসটাকে। প্রথম থেকে আছো, প্রথম থেকে এক ফোঁটা নেগলিজেন্সি করো না নিজের মধ্যে, সিরিয়াস থাকো প্রথম থেকে। কারণ 2 বছর যদি ঠিকঠাক করে লেবারটা দিতে পারো, 2 বছর পরে যে রেজাল্টটাকে তোমরা পাবে কম্পিটিটিভের মধ্যে, সেটা একটা ফ্রুটফুল রেজাল্ট তুমি সেখানটা দেখতে পাবে, তোমারও ভালো লাগবে, তোমার ফ্যামিলিরও ভালো লাগবে, তাই না? তো সেটার জন্যই 2 বছর খুব সিরিয়াস থাকো। সিরিয়াস ইন দ্য সেন্স সব কিছুই করো, শুধুমাত্র পড়াটাকে পড়ার টাইমে কমপ্লিট করে ফেলো, যেন সেখানে ক্লাসের মধ্যে আমি পুরনো জিনিস জিজ্ঞেস করলে কেউ আটকে না থাকো। মানে আমি জিজ্ঞেস করবো, তুমি ঝট করে আনসার দিতে পারবে, তবে না ক্লাসের মজাটা আসবে, তবে তো ইন্টারেস্টটা ক্রিয়েট হবে, তবে তোমার নিজেরও ভালো লাগবে। হয়ে গেছে? ঝটপট লিখে নাও, ঝটপট লিখো। তো কাল থেকে যেন, মানে পরের ক্লাস থেকে যেন এটা না হয়, ঠিক আছে? যে পুরনো জিনিস ভুলে যাচ্ছে, তো তেমন হলে 1 সপ্তাহ টাইম পাবে হয়তো। কি তার নেগেটিভ ইফ অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ obtuse, obtuse, obtuse,
মানে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে থিটার ভ্যালুটা, মানে 90 থেকে বেশি কিন্তু 180 কম, বা অলমোস্ট 180, 180 থেকে 90 এর বেশির মধ্যে। আচ্ছা, এটার পাশে লিখে রাখো যে প্রুফ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, এই প্রুফটা, যেটা স্ক্রিনশটটা তুললে, এই প্রুফটা তোমাদের হোমওয়ার্ক আজকে। হয়ে গেছে, ঠিক আছে। এবারে দেখো, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট আমরা দুটো নাম জানি। মাথায় আসে যে হট করে আমার কি মাথায় এরকম ভূত চাপছে লোকের যে দুটো টাইপের প্রোডাক্টটাকে করতে হচ্ছে। দুটো জিনিসের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স আছে, যেটা অনেকেই ডট প্রোডাক্ট করে দেয়, তোমাদের বন্ধু বান্ধবীরা দেখে সবাই করে, ভেক্টর আসবে ডট প্রোডাক্ট করতে হবে, ক্রস প্রোডাক্ট করতে হবে, কিন্তু তার সিগনিফিকেন্সটা কেউ জানে না। সিগনিফিকেন্সটা জানাটা খুব দরকার। দেখো, যখন আমি এ ডট বি করবো, তার মানে কত আসবে? এ বি কস থিটা। ক্রস প্রোডাক্ট দেখবো, আজকে যদি হয় তো আজকে স্টার্ট করবো, নাহলে পরের দিনকে স্টার্ট করতে হবে। সেই ক্ষেত্রে এটা আসে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এর মানে হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। এখন থিটাটা কি? থিটা হলো যে এ ভেক্টর আর বি ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল। দুটো ক্ষেত্রেই সেম, যখন আমি ডট প্রোডাক্ট করবো, যখন আমি ক্রস প্রোডাক্ট করবো, সেম থাকবে। থিটাটা হলো তাদের মধ্যে অ্যাঙ্গেল। ক্রস করলে আসছে এবি সাইন থিটা, ডট করলে এবি কস থিটা। এবার এই যে এবি সাইন থিটা আর এ বি কস থিটা, আমাকে দেখে বলো যে যখন আমি কস থিটার ভ্যালুটাকে 0 থেকে 90 অবধি নিয়ে যাই, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি, সেই ক্ষেত্রে কস থিটার ভ্যালুটা বাড়ে নাকি কমে? বলো তো, বলো বলো, ঠিকঠাক করে বলো। কস থিটার ভ্যালু কমে, কমে যায়। হ্যাঁ, আর সাইন থিটার ভ্যালু 0 থেকে 90 অবধি বাড়ে না কমে? বাড়ে। ম্যাজিকটা দাও কিরকম থাকে। তার মানে হলো যে যার ডট প্রোডাক্ট যত বেশি, যার ডট প্রোডাক্ট যত বেশি, তার মানে সেই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? বেশি না কম? তত কম। বুঝতে পারলে? এটা হলো ডট প্রোডাক্ট একটা সিগনিফিকেন্স, যে ডট প্রোডাক্টকে দেখে আমি এটা বলতে পারি যে যে সমস্ত ডট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট যত বেশি, তাদের মধ্যে অ্যাঙ্গেল তত কম। তত কম মানে কি? যত কম হচ্ছে তত একটা ভেক্টর অন্য ভেক্টরের দিকে চলে আসছে, তাই না? তো তার কাছাকাছি আসছে, এবং তার মানে কি তারা অলমোস্ট কি ধরনের হয়ে যেতে পারে বলো তো? কি টাইপের হয়ে যাবে? প্যারালাল ভেক্টর। কারেক্ট। বুঝতে পারলে? এইখানে হলো কনসেপ্ট। তার মানে ডট প্রোডাক্ট আমাকে এটা দেখায় যে টেন্ডেন্সি টু বি প্যারালাল। বুঝতে পারলে? একটা ভেক্টরের অন্য ভেক্টরের প্যারালাল হওয়ার টেন্ডেন্সি কত? বুঝতে পারলে? যত বেশি ভ্যালু ডট প্রোডাক্টের, তত কি হবে? কম অ্যাঙ্গেল, মানে তত বেশি টেন্ডেন্সি হবে, তত প্যারালাল হওয়ার টেন্ডেন্সি সেই ভেক্টরটার বেশি, তার মানে আমি বলবো। বুঝতে পারলে? এই হলো জিনিস। এবং এটাকে তুমি তোমাদের বন্ধু বান্ধবীর সাথে জিজ্ঞেস করতে পারো, অনেকে কিন্তু বলতে পারবে না, কারণ অনেকের কাছে এটা ক্লিয়ার থাকে না। আর এইখানেই বেসিক কনসেপ্ট। তোমাকে এই স্টেটমেন্টটা দিয়ে নিটে কোয়েশ্চেন দেবে বা যেই মেন্সে কোয়েশ্চেন দিয়ে দিল, তুমি কিচ্ছু করতে পারলে না যে ডট প্রোডাক্টের সিগনিফিকেন্স কিনা টেন্ডেন্সি টু বি মোর প্যারালাল, এটা দিলে তুমি আনসার করতে পারবে না, কারণ তুমি তো ওই সিগনিফিকেন্সটাকে জানো না। তোমার কাছে বিদ্যাটা পুঁথিগত বিদ্যা হয়ে গেছে। তো এটা তুমি তখন বুঝতে পারবে যখন তুমি ফর্মুলাটাকে অ্যানালাইজ করছো। তো এই কারণে যখন কোনো ফর্মুলা পড়বে সেটাকে অ্যানালাইজ করবে, সেটা তোমাকে কি বলতে চাইছে। কারণ ফর্মুলা হলো এমন একটা জিনিস যেটা তুমি যার ফর্মুলা পড়লে তার সমস্ত হিস্ট্রি, জিওগ্রাফি, ফিউচার সব বলে দেবে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সমস্ত কিছু তুমি জানতে পারবে। ফর্মুলা হলো এমন একটা জিনিস। তো একটা ফর্মুলাকে তোমায় অ্যানালাইজ করতে হবে যে সেই ফর্মুলা আমাকে বলছে কি। যেমন এই যে ফর্মুলাটা, সেটা আমাকে এইটা বলছে। বুঝতে পারলে? তার মানে একটা ভেক্টর যদি অন্য ভেক্টরের প্যারালাল হতে চায়, তার মানে যদি সেই প্যারালালটা হয়ে যেত, তাহলে সেই সময় সেই ভেক্টরটার মানটা কত হতো, বা তার কোন কম্পোনেন্টটা অন্য ভেক্টরের সাথে প্যারালাল আছে, সেটাকে বলা হয় প্রজেকশন অফ ভেক্টর অন দি অ্যানাদার ভেক্টর। বুঝতে পারলে? যেটাকে আমরা বার করব, যেখান থেকে কোয়েশ্চেন দেয়, একটা ভেক্টর দিয়ে বলবে অন্য ভেক্টর তার অ্যালং এর প্রজেকশন কত হবে।
বা কম্পোনেন্ট অফ দিস ভেক্টর অ্যালং দ্যাট অ্যানাদার ভেক্টর, সেগুলো আমরা শিখবো কী করে বার করতে হয়। এই কনসেপ্টটা বুঝতে পারলে কি বলছে ডট প্রোডাক্টটা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ ওটা আমি বলবো, লেখাবো, ওটা চিন্তা করতে হবে না, ওটা আমি লেখাবো। এই সাইনের ব্যাপারটা এটা এখন বলছি না, কারণ যখন ক্রস প্রোডাক্ট পড়বে তখন বুঝতে পারবে, এটা না হলে বুঝতে পারবে না। এখন জাস্ট ডটটাকে মনে রাখো। এবার এইটা লিখলে এর নিচে আর একটা পয়েন্ট করে লিখে নাও যে দি সিগনিফিকেন্স অফ ডট প্রোডাক্ট দিয়ে একটা হেডিং দাও ছোট, সিগনিফিকেন্স অফ ডট প্রোডাক্ট, ছোট্ট একটা পয়েন্ট করে এখানটাতে এরই নিচে দিয়ে লিখে নাও সিগনিফিকেন্স অফ ডট প্রোডাক্ট। ঠিক আছে, এবার লেখো লেখো ডট প্রোডাক্ট between two vectors, dot product between two vectors shows SHOWS। আচ্ছা, কারোর কি বাংলাতে কাউকে লেখাতে হবে? হ্যাঁ স্যার, তো বাংলাতে বলুন। আচ্ছা আচ্ছা, যারা যারা, আমি প্রথমে ইংলিশটা বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলছি। ইংলিশটা কিছুটা বলে দিই। ডট প্রোডাক্ট বিটুইন টু ভেক্টরস shows the tendency to be parallel of one vector to the another vector but to other vector, the tendency to be parallel of one vector to the other vector। ঠিক আছে, তো যারা যারা বাংলায় লিখছে যে সে লেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট একটি ভেক্টরের অন্য ভেক্টরের সাথে বা অপর ভেক্টরটির সাথে সমান্তরাল হওয়ার প্রবণতাকে বোঝায়। ঠিক আছে, এবার যারা যারা ইংলিশে লিখছো পরের লাইনটা লেখো মোর দি ভ্যালু অফ ডট প্রোডাক্ট less will be the angle between those two vectors, ঠিক আছে। এবার যে বাংলায় লিখছো সে লেখো ডট প্রোডাক্টের মান যত বেশি হবে ওই দুটি ভেক্টরের মধ্যে কোণ তত কম হবে, ঠিক আছে। more the value of dot product, less will be the angle between those two vectors, right? More the value of dot product, less will be the angle between those two vectors, ঠিক আছে। এই হলো সিগনিফিকেন্স ডট প্রোডাক্ট, রাইট? এক সেকেন্ড দাও। করতে পারবে, কিন্তু ফিজিক্সটা ডিসাইড করে র্যাঙ্কটা, যে সে কতটা ভালো র্যাঙ্কটা করতে পারবে, কারণ আলটিমেটলি ব্যাকলগটা ওখানেই থাকে বেশিরভাগ। এক সেকেন্ড দাঁড়াও। এবং সেই ক্ষেত্রে হয় কি যে ফিজিক্সের মধ্যে ভয়টা, যেটা কেমিস্ট্রি আর বায়ো থাকে না, কিন্তু যারা মেডিকেল আছে তাদের ক্ষেত্রে এই ফিজিক্সটা একটা ভালো রকমভাবে করে নিয়ে যেতে পারে। যেরকম তখন আমি যদি বলি যে একটা বায়ো ক্ষেত্রে যে একটা সেট স্কোর করলো মোটামুটি 330 মতো আমি সে পেয়ে গেল একটা সেট, আর সেই ক্ষেত্রে সে এখন পেয়ে গেল কেমিস্ট্রির ক্ষেত্রে সাপোজ 160 মতো। এই 160 একটা অনেক এভারেজ সবাই করে ফেলতে পারে যারা ঠিকঠাক করে প্রিপারেশন করে। তো সেই ক্ষেত্রে 490 মতো স্পোর্টসে ওখান থেকে একটা তৈরি করতে পারে, কিন্তু বাকি যে স্পোর্টটা যেটা র্যাঙ্কটা ডিসাইড করতে পারে সেটা ডিপেন্ড করে ফিজিক্সের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এরকম স্টুডেন্ট থাকে যার ক্ষেত্রে তো বায়ো বা কেমিস্ট্রি একটু ভালো সেট হয়েছে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে স্পোর্টটা একটুখানি উইক ছিল, যে কারণে যতটা সে ডিজার্ভ করতো একটা ধরে সে র্যাঙ্ক পেতো। এবার কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে যে শুধুমাত্র ফিজিক্সে এতটা নেগেটিভ করেছে, তো যে কারণে তার পুরো র্যাঙ্কটাই একদম আউট অফ কম্পিটিশন হয়ে গেল, এমন একটা র্যাঙ্ক ক্রিয়েট করে। এই জিনিসটার জন্য যেটা যেই ক্ষেত্রে দরকার, যেই ক্ষেত্রে তো পুরো ফিজিক্সের ল এবং পুরো ফিজিক্সের স্টাডিটাও লাগে, যখন সে বিটেক করবে কিন্তু ফিজিক্সটা একটা ভালো রকম কনসেপ্টুয়াল বা যেটা তার ফিউচার মেনটেন কত রকম করে কাজে লাগে, যেটা মানুষের অ্যাপ্লিকেশন। হ্যালো, আরে একবার এখানে এসো, হট করে তো ইউটিউব চলে গেছে, আমি বোঝাতে দেখছি হট করে ইউটিউব চলে গেছে, তাড়াতাড়ি এসো। ফিজিক্সে নিচে যেইতে ফিজিক্সটা ঠিক দুটোই কি সাইমালটেনিয়াসলি ইম্পর্টেন্ট, কোথাও একটু মানে আমরা দেখতে পাই যে নিচে স্কোর করার জন্য। আরে দেখো, আমি সামনে ঘুরে বোঝাচ্ছিলাম, আপনি দেখছি ইউটিউব অন হয়ে গেছে ওখানটাতে। এবার আমি আর ব্যাকও করতে পারছি না, কি করে হলো তাও বুঝতে পারছি না। সামনে ঘুরে বোঝাচ্ছি, হট করে যে পেছনে ইউটিউব অন হয়ে গেল। ওটা বোর্ড থেকে হচ্ছে না কি থেকে? হ্যাঁ,
এবার আমি তো ব্যাক করতে গেলাম, ব্যাক আর হচ্ছে না। নিটের কম্বিনেশন স্ট্রং হয়ে থাকে, তার কারণ সেই ক্ষেত্রে কোনখান থেকে খুলছে কিছুই বুঝতে পারছি না তো। নিটের ক্ষেত্রে এটা হয় যে ওদের ক্ষেত্রে স্ক্রিন টাচও হয়নি, হট করে খুলে গেল অটোমেটিক্যালি। পয়েন্ট আছে যাদের ক্ষেত্রে, তো তাদের জন্য তাদের ওই ফিজিক্সের ফ্যাক্টরটা আছে, তো যে কারণে আমি যেটা বললাম যে নিটের ক্ষেত্রে ফিজিক্স তার একটা ডিসাইড করে, কিন্তু যেই ক্ষেত্রে ঘটনাটা হয় যে মোরালে সবাই মোটামুটি একটা লেভেলে নিজেকে তৈরি করে নেয়, কারণ তারা জানে যে হ্যাঁ আমাকে একটুখানি হার্ডার প্রবলেম সলভ করতে হবে। যেটা নিটের ক্ষেত্রে অতটা হার্ডার প্রবলেম হয়তো আসে না, কিন্তু একটুখানি বেসিক কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে। যদি দেখি যে ম্যাথসের মধ্যে যখন এখানে তোমার টাচও করিনি, আমি ঘুরে এইদিকে মুখ করে বোঝাচ্ছি, হট করে যে পেছনে এসে ইউটিউব খুলে গেছে। কিন্তু তার মানে যারা নিট পরীক্ষা দেবে, যে নিটের স্টুডেন্টরা কিভাবে ফিজিক্সের প্রশ্নগুলোকে সলভ করবে, কিভাবে দেবজিৎকে ফোন করছো তো নেই? হট করে কি তোমার এরকম অটোমেটিক্যালি হ্যাং ফ্যাং হয় নাকি? না না না, এটা হট করে আমি এইদিকে মুখ করে বোঝাচ্ছি, হট করে এলাম পিছনে ভিডিও দেখছি, ইউটিউব চলে এসেছে। তাই পজিটিভ এনার্জি আছে, কদিন হচ্ছে এটা, তার জন্য বললাম। তাই তোমরা দেখতে পাচ্ছ? ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, তো যেটা আমি বলছিলাম, স্টেটমেন্টটা তো সবার লেখা হয়ে গেছে তাই তো? এবারে বেঙ্গলিটা কি হবে? ডট প্রোডাক্টের The significant of dot product. হ্যাঁ। বাংলাতে কি লিখবা? ডট প্রোডাক্টের তাৎপর্য, বুঝতে পারলে? ডট প্রোডাক্টের তাৎপর্য, ঠিক আছে। এবারে আমরা পরের পার্টগুলো চলে আসছি, যেটা হলো যে মেন যে পার্টটা, যে আমরা দেখলাম যে হ্যাঁ এরকম ধরা হয় যে স্কেলার প্রোডাক্ট বা তোমার ভেক্টর প্রোডাক্ট বার করা যায় দুটো ভেক্টরের মধ্যে। আর একটু আগে আমি বললাম যে ডট প্রোডাক্ট মানে হচ্ছে যে একটা ভেক্টরের অন্য ভেক্টরের অ্যালং কম্পোনেন্ট কত হবে, বা তার টেন্ডেন্সি টু বি মোর প্যারালাল, এইগুলো আমরা দেখলাম। এবারে আমাকে ওটা বার করতে হবে ম্যাথামেটিক্যালি, যে একটা ভেক্টর তার কম্পোনেন্ট অন্য ভেক্টরের অ্যালং কত আসবে, বুঝতে পারলে? ব্যাপারটা তুমি এরকমভাবে বুঝতে পারো যে এতক্ষণ অবধি তোমরা পড়ে এসছো এতদিন অবধি যে আমরা তো একটা কোনো ভেক্টরের বিভিন্ন অ্যাক্সিস তার ওপরে কত কম্পোনেন্ট হবে আমরা সেটা জানি, যে যার সাথে থিটা তার সাথে কোন কম্পোনেন্ট আছে, কস না সাইন, কোনটা আছে? কস কম্পোনেন্ট। আর সেই কস কম্পোনেন্ট তার পারপেন্ডিকুলার কোনটা আছে? সাইন কম্পোনেন্ট, এটা আমরা জানি। এবারে এখানে যেটা আসছে সেটা হলো এই জিনিসটা, যে যখন দুটো ভেক্টর আমাকে দেবে, একটা এই ভেক্টর একটা এই ভেক্টর, সাপোজ আমাকে বললো যে একটা বি ভেক্টর, রাইট, এটা হলো বি ভেক্টরটা আর এটা হলো এ ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে। এখন আমাকে এটা বলছে যে এই যে এ ভেক্টরটা, এই যে এ ভেক্টরটা এর কতটা কম্পোনেন্ট এর ওপরে আসছে, বি এর ওপরে আসছে। তো অবভিয়াসলি আমি দেখে বলতে পারি হ্যাঁ এ কস থিটা কম্পোনেন্ট, কারণ থিটা অ্যাঙ্গেলে আছে, তো যেদিকে থিটা সেদিকে কস কম্পোনেন্ট আসবে, ঠিক কিনা বলো? একদম কনফার্ম এটা যে এ কস থিটা হবে। তার যে মান হবে সেটা অবভিয়াসলি এই এ ভেক্টরের সমান হবে না, কারণ এ ভেক্টর ইন্টু কস থিটা চলে আসছে এখন। তাহলে এ ভেক্টর ইন্টু কস থিটা সেটা অন্য কিছু মান হবে এখন, তাই না? তো তার মানটা ডিফারেন্ট হবে এই সময়। কিন্তু আমাকে এখন বার করতে কি বলছে, যে এর কম্পোনেন্ট অ্যালং এই ভেক্টর, তার মানে আমাকে বেসিক্যালি এটার কিন্তু ভেক্টর ফর্মটাকে বলতে হবে, বুঝতে পারলে? যে এ কস থিটা এটার ভেক্টর ফর্মটা কত, বুঝতে পারলে? এখন যখন আমি বলি যে একটা কোনো ভেক্টর এক্স অ্যাক্সিসের অ্যালং আছে, তখন আমি কি লিখি? সেই ভেক্টরটা ইন্টু এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপ, সেই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর। এখন যখন আমি বলবো যে এ কস থিটা বি ভেক্টরের অ্যালং আছে, তার মানে আমাকে এই বি ভেক্টরের অ্যালং একটা ইউনিট ভেক্টর বলতে হবে, ঠিক কিনা বলো? তাহলে আমি লিখবো এ কস থিটা ইন্টু বি ক্যাপ, তাই না? বুঝতে পারছো কি পারছো না? আমরা পড়েছিলাম মনে করো যে শুধুমাত্র এমন নয় যে এক্স ওয়াই জেড তিনটের অ্যালংয়ে আমরা ইউনিট ভেক্টরকে জানতে পারছি, আমার যে কোনো মর্জি যে কোনো একটা ডিরেকশনকে আমি ধরতে পারি এবং সেই দিকটাতে আমি ইউনিট ভেক্টর বার করতে পারি, বলেছিলাম মনে আছে? হ্যাঁ না না ওটা মনে আছে, কিন্তু ওই ডিরেকশনটা তো বি ডিরেকশন হয়ে যাচ্ছে, কিন্তু বিটাকে আবার ক্যাপ কি করে বি ভেক্টরটা, বি ডিরেকশন সবসময় ইউনিট ভেক্টর বোঝায়, ডিরেকশন অলওয়েজ ইউনিট ভেক্টর বোঝায়। তুমি যেটা বলতে চাও সেটা হচ্ছে এটা যে এ কস থিটা ইন্টু বি ভেক্টর লিখি, তাই তো?
তুমি এইটা বলতে চাইছো? হ্যাঁ এবার তুমি মনে করে দেখো, যদি আমি এখানটাতে a cos θ ইন্টু b ভেক্টর লিখি, তাহলে a cos θ ইন্টু b ভেক্টর, তার মানে এই যে ভেক্টরটা হলো তার তো মানটা পরিবর্তন হয়ে গেল, কিন্তু তার মানটা কত হওয়া উচিত? a cos θ তো হওয়া উচিত না? কারণ কোন ভেক্টরটাকে আমি দেখছি? a cos θ ভেক্টরটাকে, বুঝতে পারছো? হ্যাঁ 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 ইউনিট ভেক্টর কেন আনা হয়েছিল? যাতে করে মাল্টিপ্লাই করার পরে Direction-টা। শুধুমাত্র ডিরেকশনটা আছে, কিন্তু মাল্টিপ্লাই করার সময় যেন তার কোনো ভ্যালু চেঞ্জ না হয়। তার জন্য তার মানটাকে আমরা 1 নিই, কারণ 1-এর সাথে কিছু মাল্টিপ্লাই করলে তার ভ্যালু চেঞ্জ হয়। মনে পড়ছে জিনিসগুলো? হ্যাঁ হ্যাঁ তার মানে আমি এখানে কিন্তু a cos θ ইন্টু b ক্যাপ b ভেক্টর লিখতে পারি না, তাহলে তার মান চেঞ্জ হয়ে যাবে। আমাকে কি লিখতে হবে? b ভেক্টরের অ্যালং একটা ইউনিট ভেক্টর, কারেক্ট। ভ্যালুটা যেহেতু 1 হবে চেঞ্জ হ্যাঁ, যে কোনো জিনিসের মাথায় ক্যাপ লাগানো মানে তার মান 1 হয়। মনে পড়ছে প্রথম ক্লাসে তখন ইউনিট ভেক্টরের সময় বলেছিলাম, যে কোনো হ্যাঁ, জিনিস হ্যাঁ। মাথায় ক্যাপ লাগিয়ে দাও মানে তার মান চোখ বন্ধ করে তুমি 1 বলবে, বুঝতে পারলে? তাহলে যখন আমি a cos θ এই যে কম্পোনেন্টটা পাচ্ছি, এই কম্পোনেন্টটাকে আমি অন্য কালার দিয়ে ডিনোট করছি যাতে করে বুঝতে পারো যে এটা হলো এই কম্পোনেন্টটা, এই হলো a cos θ কম্পোনেন্টটা। এটা কার অ্যালং আছে? b ভেক্টরের অ্যালং। তাহলে এই যে a cos θ তার ভেক্টর ফর্ম কত হবে? a cos θ ইন্টু b ক্যাপ, তাই না? এবার তুমি মনে করে দেখো b ক্যাপ, এই যে b ক্যাপ, এই b ক্যাপের মানে তুমি কি বলতে পারো? তার আগে একটা কাজ করো, ওটাকে আমি পরে আসছি, তার আগে a cos θ যে মান সেটাকে বার করে নিই, ঠিক আছে? যে a cos θ তার মান কত হবে? কারণ আমাকে তো আলটিমেটলি এখানে a cos θ এর মানটাকে বসাতে হবে, তাই না? ইন্টু b ক্যাপ করবো, তো আগে বার করি যে a cos θ এর মানটা কত। তো দেখো, যেটা আমরা জানি যে a ভেক্টর ডট b ভেক্টর মানে কত হয়? a ভেক্টরের মান b ভেক্টরের মান ইন্টু cos θ। তাহলে এই যে a cos θ এর মানে তুমি কত পাবে? a ভেক্টর ডট b ভেক্টর বাই কত হবে বলো? b cos a cos θ তুমি নিয়ে নিচ্ছ না অলরেডি, a cos θ এর তো মান তুমি বার করছো, তাহলে কত পাবে? a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই বাই b মানে b ভেক্টরের মান, মাথায় ভেক্টর নেই মানে মানটাকে বোঝাচ্ছে সেটা। তাহলে a cos θ মানে আমি এটা পেয়ে গেলাম, এটা পাচ্ছি না? এবার দেখো b ভেক্টর বাই b তার মানে কত? এর মানে কি হবে? ইউনিট ভেক্টর b ক্যাপ b ক্যাপ। তাহলে এখন আমি কি লিখবো? a ভেক্টর ডট b ক্যাপ, a ভেক্টর ডট b ক্যাপ, বুঝতে পারলে? এখন আমি এটাকে পুট করে দিই এখানে a cos θ এর জায়গাতে a ভেক্টর ডট b ভেক্টর বাই b লিখতে পারো, অথবা তুমি ডিরেক্টলি লিখতে পারো যে a ভেক্টর ডট b ক্যাপ, যেটা আমি বার করবো, বুঝতে পারলে? মানে ইদার তুমি যেমন প্রথমটাতে কি লিখেছি, প্রথমটাতে এইটা লিখেছি আমি a ভেক্টর ডট b ভেক্টর বাই b, এইটা লেখা আছে ইন্টু b ক্যাপ, তারপরে লেখা আছে এর মানেটা যে b ভেক্টর বাই b মানে কত না b ক্যাপ, তাহলে কত হবে? a ভেক্টর ডট b ক্যাপ ইন্টু b ক্যাপ, বুঝতে পারলে? ইন্টু b ক্যাপ। তো এই যে ব্র্যাকেটের মধ্যে a ভেক্টর ডট b ক্যাপ, এটা আমাকে কি বোঝাচ্ছে? মানটাকে বোঝাচ্ছে। আর বাইরের b ক্যাপটা কি বোঝাচ্ছে? ডিরেকশনটাকে, বুঝতে পারলে? তো যদি তোমাকে বলে যে একটা ভেক্টরের অন্য ভেক্টরের অ্যালং কম্পোনেন্ট বার করো, তার মানটা কত হবে? মানটা হবে শুধুমাত্র এইটা a ভেক্টর ডট b ক্যাপ, আর তার ভেক্টর ফর্ম কত হবে? a ভেক্টর ডট b ক্যাপ ইন্টু কোন দিকে? b ক্যাপ, তার দিকে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার এই হলো জিনিস, রাইট? এটা কি বলা হয়? প্রজেকশন অফ ওয়ান ভেক্টর অন অ্যানাদার ভেক্টর বা অ্যালং অ্যানাদার ভেক্টর। এবার তুমি ভেবে দেখো, এই যে a cos θ আর b ভেক্টর, এরা কি ধরনের ভেক্টর বলতে পারবে? বা কি কি ধরনের ভেক্টর? আর কোন ধরনের ভেক্টর হতে পারে এরা? বলো দেখি, আর কোন ধরনের ভেক্টর হবে? বুদ্ধি খাটাও। এরা কি সেম প্লেনে আছে? হ্যাঁ সিম্পলি সেম দ্যাট মানে সেম মানে 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 কি হবে? সেম প্লেনে আছে মানে কি ভেক্টর? যারা যারা সেম প্লেনে থাকে কোপ্লেনার কো প্লেনার ভেক্টর, কারেক্ট, ভেরি গুড। সেম লাইনে আছে কোলিনিয়ার কোলিনিয়ার, বুঝতে পারলে? এই হলো জিনিস। তার মানে তুমি ভেবে দেখো, আমি একটু আগে যেটা বললাম যে সিগনিফিকেন্সটা কি, যে টেন্ডেন্সি টু বি মোর প্যারালাল, তাই না? দেখো এখানটাতে যে প্রজেকশনটাকে তুমি পাচ্ছ সেটা কিন্তু প্যারালাল হয়ে গেল, বুঝতে পারলে? তার মানে তুমি দুটো ভেক্টরের মধ্যে যত বেশি অ্যাঙ্গেল তুমি পাচ্ছ, যত বেশি অ্যাঙ্গেল, তার মানে হলো এটাই যে অ্যাঙ্গেল বাড়লে কসের ভ্যালু কমে, তার মানে তার প্যারালাল হওয়ার টেন্ডেন্সি কি হবে? কমে যাবে। আর যত কমবে, কসের ক্ষেত্রে ম্যাক্সিমাম থেকে স্টার্ট হয়, 0-তে 1 হয়, আর 90-তে হয়ে যায় 0, তাই না? তো তার মানে যত বেশি অ্যাঙ্গেল তত বেশি টেন্ডেন্সি টু বি, তত কম টেন্ডেন্সি টু বি প্যারালাল, বুঝতে পারলে?
যত বেশি অ্যাঙ্গেল তত কম টেন্ডেন্সি টু বি প্যারালাল, বুঝতে পারলে? যত কম অ্যাঙ্গেল তার মানে তত বেশি টেন্ডেন্সি বেশি টেন্ডেন্সি to be parallel, বুঝতে পারলে? এই হলো জিনিস। এটা হলো প্রজেকশন অফ দি ভেক্টর। তো ভেক্টরের প্রজেকশনটা বুঝতে পারলে কি করে বার করতে হবে? খুব সোজা জিনিস, কিছুই না, হাতে করে লিখেও বুঝতে পারবে। আবার আমি এবার লিখছি নিজে, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর, এর মানে এ বি কস থিটা। আচ্ছা, কতটা প্রজেকশন আছে? এ কস থিটা ভেক্টরটা আছে, কার অ্যালং আছে? বি ভেক্টরের অ্যালং। তাহলে আমি লিখবো এ কস থিটা কার অ্যালং? বি ক্যাপ। হয়ে গেল। এবারে আচ্ছা, এ কস থিটা মানে কত আসবে? এ ভেক্টর বি ভেক্টর ডিভাইডেড বাই বি, লিখে দেবো এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি ইকুয়াল টু হয়ে ইন্টু বি ক্যাপ। আচ্ছা, বি ভেক্টর বাই বি মানে কত? বি ক্যাপ। তাহলে কি চলে আসবে এখানেতে? এ ভেক্টর ডট বি ক্যাপ, এটা হলো ওর মানটা, ডিরেকশনটা কোন দিকে? বি ক্যাপ। এটা হলো প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর। তুমি চাইলে সেম কাজ করতে পারো, প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আগে লিখে নাও, তারপর আমি হোমওয়ার্কটাকে বলছি কি থাকবে, ঠিক আছে? আগে এটাকে লিখে নাও প্রজেকশনটা। প্রজেকশনটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে এখন অবধি? কোনো প্রবলেম? ঠিক আছে, তাহলে এবার এটাকে লিখে নাও, তারপর আমি এটার হোমওয়ার্কটা তোমাদের যেটা করতে হবে সেটা হলো প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। লিখে নাও, ঝটপট লিখে নাও এটাকে। এইখান থেকে কিন্তু এমন কোনো পরীক্ষা নেই আজ অবধি, মানে এমন একটা এক্সাম তুমি দেখাতে পারবে না, যে কোনো স্টেট লেভেলের এক্সাম, যে কোনো ন্যাশনাল লেভেলের এক্সাম, এইখান থেকে কোনো না কোনো বছর কোয়েশ্চেন এসেছেই, মানে একদম কনফার্ম কোয়েশ্চেন থাকে, মানে কোনো না কোনো বছর আসবেই কোয়েশ্চেন এখান থেকে। আর কোনো পরীক্ষাতে আজ অবধি না আসা হয়নি প্রজেকশন বার করার কোয়েশ্চেন। তো ভালো করে শিখতেই হবে, পুরো চ্যাপ্টারটাই ভালো করে শিখতে হবে, কিন্তু এই জায়গাগুলো কী বলতো খুব কমন জায়গা, এক্সামিনারের খুব ফেভারিট পয়েন্ট এইগুলো। ক্রস প্রোডাক্ট শেখা হয়ে গেলে আরও কিছু জিনিস আমরা দেখবো, সেখান থেকে খুব ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করে। লেখো, ঝটপট লিখে নাও, লেখার কাজ তাড়াতাড়ি করো। এইটা হলো স্কেলার ফর্মটা, বুঝতে পারলে? এ ভেক্টর ডট বি ক্যাপ, আর তার পাশে আবার বি ক্যাপ যখন লাগছে তখন হলো ভেক্টর ফর্মটা। ঝটপট লেখো, ঝটপট লেখো। এই সপ্তাহে আজকে হচ্ছে তোমার শনিবার, কালকে রবিবার দিনকে কি সোমবারের মধ্যে তোমাদের যেটা কাজ হবে সেটা হলো যে আজকের যা যা হোমওয়ার্ক দুটো দিলাম, একটা দেওয়া হয়ে গেছে আর একটা দিচ্ছে এখন, সেটা আর পুরো ভেক্টরে যা যা প্রবলেমস হয়ে গেছে, পুরো থিওরি সমস্ত কনসেপ্ট রেডি করে রাখবে সোমবারের মধ্যে, যাতে করে নেক্সট ক্লাসে কিছু না আটকায়। প্রত্যেক সপ্তাহে এটা করবে কিন্তু। এবং রিভিশনটা এরকমভাবে করবে, ধরো যখন তোমাদের এর পরের চ্যাপ্টার কাইনেমেটিক্স চালু করব, তখন কাইনেমেটিক্সও তোমরা পড়ছো, তারও রিভিশন করছো, প্লাস ভেক্টরটারও রিভিশন করছো, মানে যত চ্যাপ্টার তোমার এগোবে তত পিছনের চ্যাপ্টার তোমার রিভিশনে অ্যাড হতে থাকবে। তুমি লিখে রাখো, তুমি জীবনে ভুলতেই পারো না কনসেপ্ট। আর কোয়েশ্চেন্সগুলো তুমি ডেলি প্র্যাকটিস করো ভালো করে, কিচ্ছু হবে না, মানে তুমি কিছুই আটকাবে না, তুমি আরামসে এক্সাম ক্লিয়ার করো। এক্সাম তারই আটকায় যার কনসেপচুয়াল ক্লিয়ারিটি নেই। আর এটা করতে যদি তুমি পারো তাহলে তোমার ফিজিক্সের ভয়টা চলে যাবে, যেটা বন্ধু বান্ধবরা সবাই তোমাদেরকে বলে থাকবে যে খুব কঠিন সাবজেক্ট, একদম হয় না। এটা আমিও আমার সময় শুনেছি, তোমরাও শোনো, এটা কমন জিনিস। সেই বলে যার যে বুঝতে পারে না, যে বুঝতে পারবে, যে প্রবলেম করতে পারছে, যার কনসেপ্ট ক্লিয়ার, রেগুলার পড়াশোনা সে করছে, তার কখনোই এটাতে ভয় লাগবে না, কারণ এখানে কোনো এক্সেপশন কিছু হবে না। কনসেপ্ট তুমি বুঝতে পারছো, ফর্মুলাগুলো জানো, ব্যাস তুমি আরামসে কোয়েশ্চেন সলভ করতে পারো। তুমি প্র্যাকটিস করো রেগুলার, ব্যাস কিচ্ছু হবে না, মানে তুমি আরামসে সলভ করতে পারবে, কোনো ভয়ের ব্যাপারই থাকবে। হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা একটা কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন করলে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, দেখো এই টাইপটা অনেক এক্সামে এসেছে, এই পার্টিকুলার এই টাইপের কোয়েশ্চেন।
সেটা হলো যে এটা ডট প্রোডাক্টের উপর বেস করা কোয়েশ্চেন। বলছে যে ইফ এ ভেক্টর ইকুয়াল টু 4i cap প্লাস n j cap মাইনাস 2k cap and b vector that is equal to 2i cap plus 3j cap plus k cap, then find the value of this small n, এই যে small n টা আছে, so that a vector is perpendicular to the b vector। বুঝতে পারলে? আগে ইকুয়েশনটাকে ইন্টারপ্রেট করো, মানে ভেক্টর ফর্মগুলোকে ইন্টারপ্রেট করো, যে ভেক্টর ফর্মটা তোমাকে বলছেটা কি। আমাকে বলছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, যেটা এইটা, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর, যেটা এটা। এদের ওরিয়েন্টেশনটা এরকমভাবে আমাকে করতে হবে যাতে করে এরা দুজনা পারপেন্ডিকুলার হয়। আমি প্রথমে 3D ডায়াগ্রামটা ড্র করি তিনটে অ্যাক্সিসের মধ্যে, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। কারণ আগে তোমাকে ভেক্টরটাকে বুঝতে হবে যে ভেক্টর আমাকে বলছে কি, কেন আমাকে এটা কোয়েশ্চেনটা দিল হঠাৎ করে, কোয়েশ্চেনের সিগনিফিকেন্সটা কি। সেটাকে না বুঝলে তুমি কোয়েশ্চেন করতে পারবে না, কোয়েশ্চেনে ইন্টারেস্ট পাবে না জীবনে। তো তিনটে অ্যাক্সিস দেখাচ্ছি এখানটাতে। এটা হলো এক্স অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসটা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই যে অ্যাক্সিসটা এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবারে আমাকে ভেক্টরটাকে দিচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর মানে কি 4i cap প্লাস nj cap মাইনাস 2k cap। তার মানে আমি এক্স অ্যাক্সিসের অ্যালং এক্স অ্যাক্সিস আমি কি করব, 4 ইউনিটে আসবো, তাই না? প্রথমে এক্স বরাবর 4 এলাম, তারপর ওয়াই বরাবর n যাব, y বরাবর n যাব, এই n এর ভ্যালুটা আমি জানি না কত হবে। তারপরে z বরাবর -2 যাব, মানে নিচের দিকে 2 ইউনিট যাব। তাতে করে সাপোজ এই ভেক্টরটাকে আমি এরকম ধরে পাবো একটা, বুঝতে পারলে? কারণ নিচের দিকে যাচ্ছে। এটা হলো এ ভেক্টরটা, ক্লিয়ার? এ ভেক্টরটা। এবারে বলছে কি বি ভেক্টর, মানে 2i cap প্লাস 3j cap প্লাস k cap। তার মানে x বরাবর আমি এই x অ্যাক্সিসের অ্যালং আমি কত এলাম 2 ইউনিট, তারপর y বরাবর গেলাম 3, তারপর z অ্যালং 1, তার মানে আমার পয়েন্টটা এইখানে কোথাও এলো। এটা হলো বি ভেক্টরটা, বুঝতে পারলে? এটা হলো ভেক্টরটার ইন্টারপ্রিটেশন। তুমি ভেবে দেখো, এই যে ভেক্টরটাকে আমি পাচ্ছি আর এই যে ভেক্টরটাকে আমি পাচ্ছি, এই ভেক্টর দুজনা পারপেন্ডিকুলার হতেও পারে, নাও পারে, ঠিক কিনা? পারপেন্ডিকুলার হতেও পারে, নাও পারে। তার মানে যদি এই ভেক্টরগুলোকে, এই যে আমি এইদিকে এলাম, এইদিকে গেলাম, তারপর নিচে দিয়ে গেলাম, এদের মানগুলোকে যদি আমি চেঞ্জ করে দিই, তার মানে এই ভেক্টরটা এখন এই দিকে না হয়ে কোনো অন্য দিকে চলে আসবে। আর কোনো একটা অন্য দিকে আসা তার মানেই হচ্ছে যে সেই ভেক্টরটার সাথে যে বি ভেক্টর, তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন, বুঝতে পারছো? অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাকে মানটা চেঞ্জ করলে, হ্যাঁ, মান চেঞ্জ করছি মানে বেসিক্যালি কি, মান চেঞ্জ করছি মানে বেসিক্যালি আমি অন্য দিকে চলে আসছি এখন। কারণ তুমি এইগুলোকে চেঞ্জ করছো না, তার মানে তো বেসিক্যালি তুমি কোঅর্ডিনেটগুলোকে চেঞ্জ করছো, আর কোঅর্ডিনেট চেঞ্জ করা মানে ভেক্টরের মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? সেটাই আমি বলছি যে যদি আমি এই বরাবর এতটা এলাম, ওয়াই বরাবর অন্য কিছু গেলাম, জেড বরাবর কিছু একটা গেলাম, এই যে কোঅর্ডিনেটগুলোকে আমি যদি চেঞ্জ করি, তাহলে এই ভেক্টরটা এখানে না হয়ে হতে পারে এখানে হয়ে গেল, হতে পারে এখানে হলো। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এ ভেক্টর আর বি ভেক্টর তার মধ্যে অ্যাঙ্গেলটা অন্য কিছু হয়ে যাবে, তাই না? অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বিভিন্ন এ ভেক্টরের মানের জন্য বিভিন্ন রকমের অ্যাঙ্গেল পাবো উইথ বি ভেক্টর। এটা হলো আমার থিমটা কোয়েশ্চেনের, মানে কেন পারপেন্ডিকুলারটা দিয়েছে। তার মানে এটা হওয়া সম্ভব যে এ ভেক্টরের এমন একটা মান আমি পেলাম, বা এ ভেক্টরের কোঅর্ডিনেটটা আমি এমন কিছু পেলাম যাতে করে সেই যে এ ভেক্টরটা আছে সেটা বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হয়ে যায়, বুঝতে পারলে? তার মানে এ ভেক্টরটা এরকম ধরা হয়ে যায় যাতে করে সেটা পারপেন্ডিকুলার দেখতে লাগে বি ভেক্টরের সাথে, বুঝতে পারলে? এইটা হয়ে যায়। সেটা তখনই সম্ভব যখন এই কোঅর্ডিনেটের মধ্যে এন এর ভ্যালুটাকে আমি কিছুটা চেঞ্জ করব। কারণ এখানটাতে আমাকে বলছে এই 4 আর -2, মানে এক্স অ্যালং 4 আর ওয়াই অ্যালং -2, এটাকে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। যেটা আমি চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে ওয়াই এর অ্যালংসে কতটা যাবে, মানে ওয়াই কোঅর্ডিনেটের যে তোমার ডিস্টেন্সটা হবে সেটাকে আমি চেঞ্জ করতে পারি, বুঝতে পারলে? তো সেইটা করা মানে অ্যাকচুয়ালি ভেক্টরটাও চেঞ্জ হয়ে গেল না এখন।
তো সেটাকে চেঞ্জ করলে বলছে এমন একটা সিচুয়েশন আসতে হবে যাতে করে এ ভেক্টরটা বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হয়। বুঝতে পারলে? তো থিমটাকে বোঝো এই কারণে, কারণ থিম না বুঝতে পারলে শুধু কোয়েশ্চেনটা করে দেবে, কোয়েশ্চেনটা 2 সেকেন্ডে হয়ে যাবে তোমার, কোনো ব্যাপারই না। থিমটা বুঝতে হবে কেন আমাকে বললো যেটা পারপেন্ডিকুলার করতে হবে আমাকে, তার কারণটা হচ্ছে এটাই যে বিভিন্ন রকম কোঅর্ডিনেটের ভ্যালুর জন্য এটা বিভিন্ন দিকে আসবে, কখনো এই দিকে চলে আসতে পারে, কখনো এই দিকে আসতে পারে, কিন্তু আমার দরকার হচ্ছে কোন ভ্যালুর জন্য এটা বি এর সাথে পারপেন্ডিকুলার হবে, কার কোন ভ্যালুটার জন্য, ওয়াই বরাবর কত গেলে হবে। বুঝতে পারলে? এখন কোনো বাউন্ডেশন নেই যে শুধুমাত্র ওয়াই এর অ্যালং চেঞ্জ করলে ওটা পারপেন্ডিকুলার হবে, হতে পারে এক্স অ্যালং চেঞ্জ করতে পারি, আমি ওয়াই অ্যালং জেড অ্যালংও চেঞ্জ করতে পারি, সেটা সম্ভব, কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলেছে শুধুমাত্র ওয়াইকে চেঞ্জ করতে হবে। কোনো কোয়েশ্চেনে তুমি এটা দেখতে পারবে যে সেখানে এইখানটাতে কে আগে এন দেওয়া থাকবে বা এম দেওয়া থাকবে, কোথাও দেখতে পাবে যে এক্স এর আগে দেওয়া থাকবে, সেটাও সম্ভব। বুঝতে পারলে? তো এমন কিন্তু কোনো বাউন্ডেশন নেই যে কেবলমাত্র এই ওয়াইটাকেই চেঞ্জ করতে হবে। এই কোয়েশ্চেনে বলছে আমাকে ওয়াইটা চেঞ্জ করতে হবে, কত চেঞ্জ করতে হবে আমাকে সেটা বার করতে বলেছে। বুঝতে পারলে? এই হলো থিমটা। তো কোয়েশ্চেনটাকে আমি সলভ করবো কি করে? দেখো, কোয়েশ্চেনটা সলভ করতে হবে এরকমভাবে যে যখনই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয় তখন তাদের ডট প্রোডাক্ট কত হয়? 0। বুঝতে পারলে? এই কারণে প্রথম থেকে বলছি যে ডট প্রোডাক্টের কনসেপ্টটা কি। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর আমাকে বলছে পারপেন্ডিকুলার হবে, তার মানে এদের মানটা কত হয়ে যাবে? ডটের মানটা 0 হতে হবে। এবার কাজ শেষ, আর কিন্তু কিছু নেই। এবারে তোমার কোয়েশ্চেন হাতে চলে এসছে, তার মানে আমাকে দুটো ডট প্রোডাক্ট করতে হবে, ইকুয়াল টু 0 করতে হবে, সেখান থেকে এর মান বার করতে হবে। বুঝতে পারলে? ইকুয়েশন পেয়ে গেছে, ব্যাস লিখে ফেলি। এ ভেক্টর মানে কত? 4i ক্যাপ প্লাস n j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডট, ওখানে কত আছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ইকুয়াল টু 0। এবার আরে যদি আমি এটাকে করি তার মানে কি আমি সেই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করব? না, ax bx ay by 8 plus 3n plus হ্যাঁ 8 প্লাস 3n মাইনাস 2, 8 প্লাস 3n মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, ওই সিমরান বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তো রেসপন্স করছো না, তারপরে আরেকজন আছো তুমি, ওটার নাম হচ্ছে শান্তনু, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, রেসপন্স করবে তোমরা, আমি বুঝতে পারছি না, নাহলে তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে এখান থেকে কি পাবো আমি? 3n ইকুয়াল টু কত হয়ে যাবে? -6, তাই না? 3n সমান কত? -6 হবে, তাহলে n সমান কত আসবে? -2 হয়ে গেল আনসার। বুঝতে পারলে? তার মানে এই n এর ভ্যালু যদি -2 হয় তাহলে এই ভেক্টরটা যেরকম হবে তার সেটা b এর সাথে পারপেন্ডিকুলার থাকবে। বুঝতে পারলে? এই হলো আনসারটা, এইটা হলো ব্যাপার। তো আনসারটা আমি বললাম না, আনসারটা বার করার কোনো ব্যাপার নয়, আনসারটা তো চট করে তুমি বার করে ফেলবে, সোজা জিনিস। এখানে কনসেপ্ট হলো এটাই যে কেন আমাকে বলেছে ওটা, কেন পারপেন্ডিকুলার টু বি ওই কেসটা আমাকে বলছে, তার কারণ হলো এটাই যে যখনই আমি এই কোঅর্ডিনেটগুলোকে চেঞ্জ করব এ ভেক্টরের বা বি ভেক্টরের, তখনই তাদের সাথে এ ভেক্টরের যে অ্যাঙ্গেল বা এ ভেক্টরের বি ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা চেঞ্জ হতে শুরু করবে, কারণ ভেক্টরটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এইটা বোঝাটা দরকার। কোয়েশ্চেনের মধ্যে কি আছে? কিছুই নেই। এটাকে না বুঝতে পারলে তুমি করতে পারবে না কাজ, এগুলো ব্যাপার। লিখে ফেলো। কারণ দেখো, তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে না যে কখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে, কোনো ব্যাপার না। আমরা সেই ক্ষেত্রে কি লিখবো? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের মান, এর মান কত হবে? √4 স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস -2a স্কোয়ার ইন্টু এর মান কত হবে? √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু কস কত ডিগ্রি বলেছে? ধরো 60 ডিগ্রি, মানে cos 60, ওটাকে লিখে নেবে, হয়ে গেল। এখানে 90 বলেছে, তুমি 90 লিখছো, অ্যান্সার 0 পাচ্ছ, এই কারণে ইকুয়াল টু। 60 বললে 60-এর ভ্যালু লিখতে, তুমি হাফ লিখতে ওখানটাতে। বুঝতে পারলে? এই হলো কনসেপ্টটাকে বুঝতে হবে। লিখে ফেলো ঝটপট কোয়েশ্চেনটা। লেখো। কমপ্লিট। আচ্ছা, এবারে পরের কোয়েশ্চেনটা আসছি।
দেখো পারবে তো এই টাইপের কোয়েশ্চেন আসলে? হ্যাঁ স্যার হ্যাঁ, কনফিডেন্স দরকার যে পারবো। কনসেপ্ট ক্লিয়ার রাখবে, যে কোনো কোয়েশ্চেন নামিয়ে দেবে, কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার রাখো, রেগুলার প্র্যাকটিস করো, রিভাইজ করো, যে কোনো কোয়েশ্চেন তুমি লিখে রাখো, তুমি নামিয়ে দিতে পারবে আরামসে। আর তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি জেনারেট করে যাবে, কনসেপ্টটাকে বুঝতে হবে। নেক্সট কোয়েশ্চেন দাও কি বলছে তোমাকে। নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে যে ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, if a vector and b vector they are two non-collinear unit vectors, এই যে বলছে যে টু নন কোলিনিয়ার ইউনিট ভেক্টর, এটার মানেটা আমাকে কি বলো? এখান থেকে তুমি কি বুঝতে পারলে এই লাইনটাকে পড়ে? এ ভেক্টর আর বি ভেক্টর দে আর টু নন কোলিনিয়ার ইউনিট ভেক্টর, এর মানেটা কি আমাকে বলো? পুরো সেম লাইনে নেই, Same line এ নেই। ডিফারেন্ট লাইনে আছে, তার মানে কো প্লেনার কি হতে পারে? হ্যাঁ কোপ্লেনার হতেই পারে। পারপেন্ডিকুলার ভেক্টর হতে পারে? হ্যাঁ হতে পারে। আচ্ছা, এই হলো জিনিস। হ্যাঁ, আর তাদের মানটা কত? মানে এ ভেক্টর বি ভেক্টরের মান কত করে হবে? ইউনিট ভেক্টর বলছে মানে 1 1, বুঝতে পারলে? তো আমাকে দেখো এখানে কিন্তু এ ভেক্টরের মাথাতে ক্যাপও দেয়নি, বি ভেক্টরের মাথাতেও ক্যাপ দেয়নি, কিন্তু মুখে বলেছে যে ওটা ইউনিট ভেক্টর, বুঝতে পারলে? তো ওইটা শুনে আমি বলবো যে এ ভেক্টরের মানও 1, বি ভেক্টরের মানও 1। তারপর দেখো কি বলছে, বলছে যে অ্যান্ড মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু √3, মানে এ ভেক্টর আর বি ভেক্টর রেজাল্টেন্ট হচ্ছে √3। এবারে আমাকে বলছে দেন ফাইন্ড দি ভ্যালু অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট 2a ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা ডট প্রোডাক্ট বার করতে হবে। যখন আমি ডট প্রোডাক্টকে বার করব, তো প্রথমে এটাকে লিখে নিই যেটা ডট প্রোডাক্ট কত হবে, ঠিক আছে? এর ভ্যালু কত হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট 2a ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট 2a ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে আমি লিখতে পারি যে এ ভেক্টর ডট 2a ভেক্টর, তাই তো? এ ভেক্টর ডট 2a ভেক্টর যেরকম ধরো আগেরটাতে করছিলাম, প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর। এই সমস্ত কেসে কিন্তু ওই শর্টকাট লাগাবে না, বুঝতে পারলে? ভেঙে ভেঙে করবে, কারণ কিছু জায়গাতে ফেসে যেতে পারো। যতক্ষণ না আই ক্যাপ জে ক্যাপ থাকে ততক্ষণ কিন্তু ওইটাকে লাগাবে না যে হ্যাঁ ডিরেক্টলি আমি অ্যাড করে দেবো, বুঝতে পারলে? এই কারণ ছোটো জিনিস, এখানে টাইম তো লাগবে না আমার, তাই না? ঝট করে হয়ে যায়। মাইনাস 2a ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর। এবারে এই যে এ ভেক্টর ডট 2a ভেক্টর, এর জন্য ভ্যালু কত পাবো বলো? এ ভেক্টর ডট 2a ভেক্টর। মানে 2 হবে। আর কেউ বলতে পারবে? সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কত হয়? হ্যাঁ, প্রথম থেকে বলেছি না, ক্লাসের সব কিছু মনে রাখতে হবে প্রথম থেকে, বুঝতে পারলে? কনসেন্ট্রেট করতে হবে ক্লাসে, তবেই মনে থাকবে না। প্রথমে বলেছি সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কত হয়? 0। তুমি বলতে পারবে সেম ভেক্টর কোথায়? এখানে সেম ভেক্টর কোথায় না, এখানে তো 2 আছে, তাই না? 2 আছে এখানটাতে, আর এখানে তো এ ভেক্টর আছে, আর এখানে 2a ভেক্টর আছে। সেম ভেক্টর কোথায় হলো তারা? বুঝতে পারলে? কেউ বলতে পারবে কি করে আমি বলছি যে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে? সেম ভেক্টর বলতে বেসিক্যালি আমি এটাই বলছি যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে এ ভেক্টর আর 2a ভেক্টরের মধ্যে। আচ্ছা আমি ভাবছিলাম যে 2 ইনটু মানে a কে বলছি মানে a ভেক্টর ইনটু a ভেক্টর। সেটাও বলতে পারো, কোনো ব্যাপার না, তার মানেও একই আসবে, তাই না? যে 2 ইন্টু এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এ ভেক্টর হয়ে গেল তোমার সেম ভেক্টর, তাহলে রেজাল্ট কত পাবো? 0। সেটাও বলতে পারো। আবার আরেক রকমভাবে ভাবো যে এ ভেক্টর আর 2a ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে বলো? এ ভেক্টর 2a ভেক্টর 0 হলে 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি। ঠিক করে বলো 0 হলে 90 না, তোমাকে ওইসব না ভেবে বলতে হবে যে কত হবে অ্যাঙ্গেলটা। দেখো এইদিকে যদি এ ভেক্টর হয় 2a ভেক্টর, এটা আমাকে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এ ভেক্টরের মানটা ডবল হয়ে গেছে কিন্তু সেম ডিরেকশনে আছে, তার মানে 2a ভেক্টরটা কোন দিকে হবে? এই দিকে, যার মানটা কত? দ্বিগুণ, মানে এর লেন্থ এতটা হলে এর লেন্থ তার দ্বিগুণ হবে, বুঝতে পারলে? এইটা আমাকে বোঝাচ্ছে, বুঝতে পারলে? এইগুলো না কনসেপ্ট, এখানে তো ইন্টারপ্রিটেশন চলে আসছে ভেক্টরে, বুঝতে পারলে? তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি, বুঝতে পারলে? আর cos 0 এর ভ্যালু কত হয়? 0। তার মানে এটার জন্য তুমি ভ্যালু কত পাবে? 0 পেয়ে যাবে। প্লাস, আচ্ছা এটাকে ডিরেক্টলি 0 লেখো না, যেহেতু ইনিশিয়াল স্টেজে শিখছো তো তখন সব কিছু ভেঙে লিখে রেখো যাতে করে বাড়িতে পরে বুঝতে পারো।
এ ইন্টু এ ভেক্টর ডট, মানে সরি এ ভেক্টর ডট আসবে না, মান লিখছো তো এখন নর্মাল লিখবে এ ইন্টু, আচ্ছা আরেকটা জিনিস আমাকে বলো, এ মানে কত বলা আছে, এর মান কত, এ 1, তাহলে আমি লিখি না এখানটাতে 1 ইন্টু 2 ইন্টু 1, 1 ইন্টু 2 ইন্টু 1, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা, এ ভেক্টরের মান কত 1, 2 এ ভেক্টরের মান কত 2 ইন্টু কস 0 ইন্টু কস 0, তাই না, প্লাস জিরো মানে তো 1 হবে, হুম cos 0 মানে তো 1, ও সরি হ্যাঁ কিন্তু 2 হবে। 1 হবে 1 হবে 1 হবে, সরি অনলি 2 আসবে, সরি 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 1 হবে 1 হবে, সেম ভেক্টরের মধ্যে তো 1 হয় না, সরি। সেই ওটাই বলছি। আচ্ছা এখানে তাহলে কত পাবে, এটা 2 পাবে শুধু, এটা 2 হবে, 1 ইন্টু 2 পাবে, বুঝতে পারলে, প্লাস এটার জন্য কত পাবে বলো, এটা 0, 1, জিরো হবে এবার দেখো এইখানেই চক্করটা চলে আসবে, 1 ইন্টু 1 ইন্টু তোমার কোথাও বলা আছে যে এরা পারপেন্ডিকুলার, ও আচ্ছা, বুঝতে পারছো, কোয়েশ্চেন পড়ো, কোয়েশ্চেনে কোথাও বলা আছে যে এ ভেক্টর বি ভেক্টর পারপেন্ডিকুলার, বলা কিছু আছে। বলেনি। তাহলে এখানে তুমি লিখবে cos থিটা, থিটা আননোন, রাইট, থিটাটা হলো আননোন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইনাস, আচ্ছা এখানে কি লিখবে 2 ইন্টু 1 ইন্টু 1 cos থিটা, তাই না, হ্যাঁ, তাহলে কি লিখবে 2 ইন্টু 1 cos থিটা, জানি না আমি থিটার ভ্যালু কত, এটার জন্য কত আছে ভ্যালু এটা 1 আছে, 1, সেম ভেক্টর মাইনাস মাইনাস 1 ইন্টু 1 হয়ে গেল। তার মানে কোয়েশ্চেনটার আনসারটা যদি আমি বার করতে চাই, এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যে এই cos থিটার ভ্যালু আমি জানি না, তাই না, বুঝতে পারছো, তুমি মোট হ্যাঁ। ওই কারণেই তোমাকে এটা বলা আছে, বুঝতে পারলে, হ্যাঁ, এটার সিগনিফিকেন্স হলো ওটাই, এটা কেন বলছে যাতে করে তুমি থিটার ভ্যালু বার করতে পারো, হ্যাঁ, ওই কারণে এটাকে বলা আছে, আর কোনো কারণই নেই এটা, বুঝতে পারছো, আচ্ছা আচ্ছা, তো তুমি যতক্ষণ না এটাকে লিখবে ততক্ষণ অবধি কিন্তু তুমি বুঝতেই পারবে না যে হ্যাঁ আমার ডিমান্ড থিটার আছে বা কস থিটার ডিমান্ড আছে কোয়েশ্চেন, যেটাকে ফুলফিল করার জন্য এটা দিয়েছে, বুঝতে পারলে, ওই কারণে আমি আগে এটাকে লিখলাম, না হলে বুঝতেই পারবে যে ওটার সিগনিফিকেন্সটা কি, কতটা দরকারি ওই জিনিসটা, তো লিখে দাও এবার, যে যদি দুটো ভেক্টর ওরকমভাবে থিটা অ্যাঙ্গেলে থাকে তাহলে আমি কি লিখবো, এ ভেক্টরের স্কোয়ার প্লাস বি ভেক্টরের স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু কত হবে √3, রুটের আন্ডার ওটা লিখবো, তাহলে কি লিখবো রুট আন্ডার এ ভেক্টরের মান কত 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু cos থিটা ইকুয়াল টু কত আসবে √3, কেন, কারণ ওটা ইকুয়াল টু এটা মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু √3, তার মানে আমি কি পাচ্ছি, এইটা পাচ্ছি, সলভ করো এটাকে, রুট আন্ডার 1 প্লাস 1 মানে কত আসবে 2, তাই তো 2 প্লাস 2 cos থিটা ইকুয়াল টু √3, তাহলে আমি পাচ্ছি কত এখানটাতে 2 প্লাস 2 cos থিটা সমান কত হয়ে যাবে 3, √2 উঠে যাবে, তাহলে এখান থেকে তুমি 2 cos থিটা সমান কত পাচ্ছ 1, দ্যাট মিন্স cos থিটা সমান কত আসবে 1/2, তাহলে থিটা সমান কত আসছে 60 ডিগ্রি। এবার আমার কাজ হয়ে গেছে, কারণ আমি থিটার ভ্যালু পেয়ে গেছি, বা আমি cos থিটার ভ্যালু পেয়ে গেছি হাফ, তাই না, পুট করে দাও, হয়ে গেল 2 প্লাস 1 ইন্টু 1 ইন্টু হাফ মাইনাস 2 ইন্টু 1 ইন্টু হাফ মানে 2 ইন্টু হাফ মাইনাস 1, এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত পড়ে থাকবে আমার কাছে এখানটাতে 2 মাইনাস 1 মানে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ তার মানে কত 3/2, কত আসবে 3/2, এটা হয়ে গেল আনসার, বুঝতে পারলে, ক্লিয়ার সবার কাছে কনসেপ্টটা। কোয়েশ্চেন, হ্যাঁ স্যার কোয়েশ্চেনে কি হয় বলো তো, যখনই কোনো কোয়েশ্চেন সলভ করবে না এইটাই প্রসেসটাকে রাখবে, যে এটা তো হাফ হবে কোনটা অ্যানসার, 2 ইন্টু, আচ্ছা এখানে 1 মাইনাস 1 আছে না, ও সরি এখানে -1 আছে তো না, এটা লিখে দাও এখানে তো -1, তাহলে 1 1 কেটে যাবে, তাহলে হাফ আসবে আনসারটা, হাফ আসবে, সরি। এবার দেখো যখনই কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না তখনই তোমার প্রথম কাজ হলো তোমার ডিমান্ডটাকে তুমি দেখো যে কোয়েশ্চেনের ডিমান্ডটা কি, এখানে তো -1 থাকবে না কারণ 2 2 কেটে যাচ্ছে, তারপর তো -1টা পড়ে থাকবে না এখানটাতে, বুঝতে পারলে, তো কোয়েশ্চেনের ডিমান্ড কি ছিল, এইটার ভ্যালু, তো প্রথমে সেই ডিমান্ডটাকে লেখো যে তোমাকে ডিমান্ডটা কি চেয়েছে, যখন আমি সেটাকে লিখলাম তখন দেখতে হবে এই
কোয়েশ্চেনে যেটা আমাকে চাইছে সেটাকে ফুলফিল করতে গেলে আমার কি দরকার, যেমন এখানে দরকার ছিল cos থিটা, তাই না? তো কোয়েশ্চেনে তোমাকে ইদার এর ভ্যালু ডিরেক্টলি বলা থাকবে, না হলে ঘুরিয়ে বলে দেবে। যেমন এখানটাতে cos থিটার ভ্যালু ডিরেক্ট না বলে তোমাকে ঘুরিয়ে বলেছে যে এদের মধ্যে ম্যাগনিটিউড হলো √3, তো সেখান থেকে আমাকে cos থিটা বার করতে হবে। তো আমাকে সেইখান থেকে ওটাকে এক্সট্রাক্ট করে এখানে পুট করতে হবে, বুঝতে পারলে? তো কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন সলভ করার নিয়মটাই হলো এটা, যে প্রথমে ডিমান্ড দেখো, তারপর সেটাকে ফুলফিল করতে গেলে তোমার কি লাগবে সেটাকে দেখো, সেটাকে কোয়েশ্চেনে দেওয়া আছে, যদি দেওয়া থাকে খুব ভালো কথা, না হলে এমন কিছু ডেটা তোমাকে বলে দেবে যেটাকে ইউজ করে তুমি সেটাকে নিয়ে আসতে পারবে, বুঝতে পারলে? এই হলো জিনিস। লিখে নাও, ঝটপট লেখো। ঝটপট লেখো, পরের কোয়েশ্চেনটা তোমাদেরকে সলভ করতে হবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা আবার তোমাদেরকে সলভ করতে হবে। এটা কি বলছে দেখো, বলছে যে ইফ a cap plus b 2b cap is perpendicular to the vector 5a cap minus 4b cap, then find the angle between a cap and b cap. এটা হলো কোয়েশ্চেনটা, ঠিক আছে? যে বলছে যে যদি a cap plus 2b cap এটা 5a cap minus 4b cap এর সাথে পারপেন্ডিকুলার হয়, তো তাহলে আমাকে বলো যে a cap আর b cap এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, বুঝতে পারলে? এই হলো কোয়েশ্চেন। তো প্রথমে কি করে বার করবে আমাকে বলো। তোমাদেরকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? 2 মিনিট না, থাকলে 3 মিনিট টাইম দিলাম। প্রথমে স্টেপ বাই স্টেপ ভাবো কোয়েশ্চেনের ডিমান্ড কি, ডিমান্ডটাকে লেখো, সেটাকে ফুলফিল করতে গেলে আমার কি দরকার দেখো, সেটাকে তোমাকে কীভাবে বলা আছে সেটাকে দেখো, ঠিক আছে? যেটা বলা আছে সেটাকে কী করে ইউজ করে তুমি বার করবে সেটাকে ভাবতে হবে। তো আমি 3 মিনিট টাইম দিচ্ছি, যে যা করো করে নাও, তারপরে আমি সলভটাকে করবো। ঝটপট করো। এই একটা ভেক্টর মনে করছি a ক্যাপ, আর এই একটা ভেক্টর আমি মনে করলাম b ক্যাপ। সাপোজ এদের মধ্যে অ্যাঙ্গেল হলো থিটা। এবারে ভাবনা চিন্তা করতে হবে যে কী করা যায়। প্রথম লাইনটাকে অ্যাপ্লাই করে কি করব, সেকেন্ড লাইনটা অ্যাপ্লাই করে আমি কি করব, ভাবো কী করা যায়। পেরেছো কেউ কিছু? স্যার ওই a cap plus 2b cap ওটাকে যদি x ভেক্টর ধরি, আর 5a cap minus 4b cap টা যদি y ভেক্টর ধরি, তাহলে x ভেক্টর মানে ওটা ডট প্রোডাক্ট করে ওইরকম ভাবে বের করে করা হবে। মানে আমি করছি, এখন করিনি। তুমি ঠিকই যাচ্ছ, করো। ওদের ডট প্রোডাক্ট পারপেন্ডিকুলার মানে 0 হবে, মানে a ক্যাপ প্লাস 2b ক্যাপ আর 5a ক্যাপ মাইনাস 4b ক্যাপ ওদের ডট প্রোডাক্ট 0 হবে, তাই না? যেমন সৃজিতা ঠিকঠাকই যাচ্ছ। এবার আমি সলভ করতে স্টার্ট করছি। দেখো, আমার দরকার a ক্যাপ আর b ক্যাপ, তার মধ্যে অ্যাঙ্গেলটা কত। আমাকে বলেছে এটা আর এটা হলো পারপেন্ডিকুলার, তার মানে এদের ডট প্রোডাক্ট কত হবে, 0। তো যেহেতু আমাকে বলেছে যে অ্যাজ a cap plus 2b cap is perpendicular to 5a cap minus 4b cap, so a cap plus
2b cap ডট 5a cap মাইনাস 4b cap এটা হবে 0। ব্যাস, এবার তো আর কোনো কাজ নেই, একটার সাথে অন্যটা ডট প্রোডাক্ট লিখতে থাকো। কত আসবে এখানটাতে? a cap ডট 5a cap 5a cap মাইনাস minus a cap dot 4b cap plus 2b cap 2b dot cap dot 5a 5a cap minus 2b cap dot 4b cap dot 4b cap equal to 0। এখানে কত আসবে এটার ভ্যালু বলো? 5। কেন? কারণ এগুলো তো ইউনিট ভেক্টর প্রত্যেকটা, তাই না? তাহলে এখানে কত আসবে? 5। সেম ভেক্টর, তার মানে cos থিটা কত আসবে? 1। তাহলে কি লিখবে এখানটাতে? 5। এটা ডট এটা ইনটু cos 90 ডিগ্রি, তাহলে কত আসবে? সরি, cos 0 ডিগ্রি, তাহলে কত আসবে? 1, মানে 5 ইনটু 1 5 মাইনাস এর জন্য এবার তো আমি জানি না 1 ইনটু 4 ইনটু cos থিটা। cos থিটার ভ্যালু আমি তো জানি না। থিটা মানে কোনটা? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, তাই না? 90 কি করে তুমি বলছো? তোমার তো বলা নেই, তোমাকে এ ক্যাপ আর বি ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল তো বলা নেই, তুমি কি করে 90 ডিগ্রি বলবে? হ্যাঁ হ্যাঁ তোমার ফাইন্ড করতে হবে ওটা। তাহলে এখানে কি লিখবে? 1 ইন্টু 4 মানে কত হবে? 4 ইন্টু cos থিটা প্লাস এখানে কত লিখবে? 10 ইন্টু 1 ইন্টু 1 cos থিটা, তাই না? cos theta তাহলে কত আসবে? 10 cos থিটা। এখানে কত আসবে বলো? মাইনাস 8 হয়ে যাবে। মাইনাস 8 cos থিটা কেন? cos 0 হ্যাঁ মানে 1। তাহলে এখানে তুমি আলটিমেটলি ফাইনালি তুমি পাচ্ছ কত? এখন যেটা আসছে সেটা হলো এটাই যে এখানে আসছে তোমার 6 cos থিটা, 6 cos থিটা সমান হয়ে যাবে 3, তাই না? 6 cos থিটা সমান 3। তাহলে cos থিটার ভ্যালু কত আসবে? 3/6 মানে 1/2। তার মানে থিটা কত হয়ে যাবে বলো? 60 ডিগ্রি। এটা হয়ে গেল আনসার। বুঝতে পারলে? এই হলো জিনিস, এইটা হলো কোয়েশ্চেনটা যে থিটার ভ্যালু কত হবে। বুঝতে পারলে প্রত্যেকে? চলো লিখে নাও, যার যার হয়নি লিখে নাও চটপট। হয়ে গেছে হয়ে গেছে? সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে পরের কোয়েশ্চেনে চলে আসি। এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে যে ইফ এন ক্যাপ, একটা ভেক্টর তোমাকে বলছে যে ইফ এন ক্যাপ যার মান হচ্ছে, যেটা একটা ইউনিট ভেক্টর, এন ক্যাপ মানে সেটা একটা ইউনিট ভেক্টর, তার মান হচ্ছে 1। তো তার মানে হচ্ছে যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ঠিক আছে, এন ক্যাপ মানে। আর এটা ইট ইজ পারপেন্ডিকুলার টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, রাইট? এই যে এন ক্যাপটা আছে, এই যে ভেক্টরটা যার মানে হচ্ছে যে এ ক্যাপ মানে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এটা এই যে ভেক্টরটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর সাথে পারপেন্ডিকুলার। তোমাকে বলতে হবে তাহলে এই যে এ আর বি এদের মান কত কত করে হতে পারে। কিছু অপশনস দেওয়া আছে, 1 0 -2 0 3 0 1/√2, -1/√2। কোনটা আনসার হতে পারে? এইটা হলো কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনের প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বলো কি করে করবে? পারপেন্ডিকুলার বলা আছে, তার মানে কি হবে? কোনটা? বিটা, ডিটা। আচ্ছা, আর কেউ? একজন ডি বলেছে, আর কেউ? পারবে? খুবই আচ্ছা, তোমার আনসারটা শুনে নিয়েছি তো, অসুবিধা কি? বাকি আর কেউ বলবে? এক্সপ্লেন না বললে করবে না কেন কি বলতো? কারণ বাকিরা হয়তো ট্রাই করছে, তো তুমি যে এক্সপ্লেন করবে তারা কিন্তু পুরোপুরি তার মাথাটাকে ইউজ করতে পারবে। বুঝতে পারলে? তোমার আনসারটা বলে দেবে, আমি জিজ্ঞেস করে তখন এক্সপ্লেনটা তুমি বলবে, কোনো ব্যাপার না। কিন্তু মাঝখানে বললে কি হবে, যারা যারা করছে তারা তারা কিন্তু তাদের ভাবনাটা ভাববে না, সে তোমারটাকে নিয়ে চলতে শুরু করবে। এইটা হলো ঘটনা। দেখো, পারপেন্ডিকুলার বলেছে, তার মানে এই ভেক্টরটা আর ওই ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে। তার মানে আমি বলছি যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে আমি কি লিখবো? সেম মানে এ প্লাস কত আসবে? বি ইকুয়াল টু 0 হবে, তাই না? কারণ সেম ইউনিট ভেক্টরের মধ্যে মাল্টিপ্লাই হয় ডটের ক্ষেত্রে, তাই না? তাহলে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই। বুঝতে পারলে প্রত্যেকে? এটা 0,
এবার তুমি ভেবে দেখো না, এই অপশনগুলোকে তুমি চেক করো যে কার ক্ষেত্রে এ আর বি এর মানটা যোগ করলে 0 আসছে, বলো দেখে কার ক্ষেত্রে আসছে, বলো a প্লাস বি সমান 0 আসবে, কোন মানটার ক্ষেত্রে আসবে চারটে অপশনের মধ্যে? ডি এরটাতে, তাই না? এটাই আনসার হবে। মাইনাস হাফ না, 1/√2 কমা -1/√2, বুঝতে পারলে? তার মানে ওটাই আনসার হবে, বুঝতে পারলে? এই হলো আনসারটা, লিখে রাখো, লিখে নাও। সো অপশন ডি। এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু জিজ্ঞেস করে, যেগুলো খুব কমন সেন্সের কোয়েশ্চেন। তো যখনই এই ধরনের কোয়েশ্চেন আসবে তুমি দেখবে কোনোভাবে সলভ করার দরকার নেই, তুমি দেখবে কোন মানটাকে পুট করলে তুমি টোটাল সামেশনটা 0 পাচ্ছ, সেইটাকে চোখ বন্ধ করে টিক করে চলে আসবে। লিখে নাও চটপট। হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ লেখো। স্যার আপনি যে বলছিলেন প্রজেকশনের এই জায়গায় একটা হোমওয়ার্ক দেবেন, তো ওটা কি দিয়েছিলেন? ও আচ্ছা, ওটা বলা হয়নি না। তো ওইখানে যেখানে প্রজেকশন লিখেছো না, এ ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং বি ভেক্টর, ওখানে হোমওয়ার্কটা লিখে নাও যে ফাইন্ড আউট দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, ফাইন্ড আউট দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর। ফাইন্ড আউট দ্য প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, ওই যেখানে প্রজেকশনটা শিখিয়েছিলাম, এ আর বি অ্যাঙ্গেল করা ছিল, ওই যেখানে ফর্মুলাটা ডেরাইভ করছিলাম ওইখানটাতে লিখবে হোমওয়ার্কটা। ফাইন্ড আউট প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, ওখানে আছে এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, তোমরা করবে বি ভেক্টর অ্যালং এ ভেক্টর। সেম প্রসেস যেরকম ওখানে করা আছে সেইভাবেই করবে, ওটা হোমওয়ার্ক হবে। ওই দুটো ফর্ম বার করবে, স্কেলার ফর্ম, ভেক্টর ফর্ম, যেমন ওখানে করা ছিল। কমপ্লিট এটা। এবার পরের কোয়েশ্চেনটায় আসছি, তাহলে পরেরটা চলে এসো। দেখো এই টাইপের কোয়েশ্চেনও আসে। এটা হলো প্রজেকশন বার করা, যেটা আমরা শিখেছি কীভাবে প্রজেকশন বার করতে হয়। দেখো বলছে ফাইন্ড দ্য প্রজেকশন অফ দিস ভেক্টর অন বি ভেক্টর, ঠিক আছে? এটা হলো কোয়েশ্চেনটা। এ ভেক্টর আমাকে দিয়ে দিয়েছে, তার বি ভেক্টরের অ্যালং আমাকে প্রজেকশন বার করতে হবে। কী করে বার করা যায়? আমরা জানি যে প্রজেকশন of a vector along b vector is, যখনই এইগুলোকে দেবে তখন তোমাকে দুটো ফর্মই বার করতে হবে, স্কেলার ফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ ভেক্টর ফর্ম। তোমাকে দেখতে হবে অপশনটা কার সাথে ম্যাচ করছে। যদি অপশনে শুধুমাত্র মান দেওয়া থাকে তাহলে তোমাকে স্কেলার ফর্মটা বার করতে বলছে। যদি মান অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশনস দুটোকেই দেওয়া থাকে, মানে যদি এরকম ধরা থাকে যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই ফর্মে আছে, তার মানে তোমাকে ভেক্টর ফর্মটা বার করতে বলছে, সেটা বুঝতে পারলে? তো তুমি অপশনটা দেখে তারপর কাজ করবে, কারণ ওখানে কিন্তু বলা থাকে না এরকম ভাবে যে শুধু ভেক্টর ফর্ম বার করো কি স্কেলার ফর্ম। তোমাকে এইটাই কোয়েশ্চেন দেবে যে এটার প্রজেকশন অ্যালং ওইটা, তো তোমাকে দেখতে হবে যে কোনটা চাইছে, স্কেলার ফর্ম নাকি ভেক্টর ফর্ম। যদি অপশনটা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই ফর্মে থাকে তার মানে তোমাকে পুরো ভেক্টর ফর্ম বার করতে হবে। যদি না থাকে, শুধুমাত্র মান দেওয়া থাকে, তার মানে তোমাকে বেসিক্যালি স্কেলার ফর্ম বার করতে বলছে, বুঝতে পারলে? তো আমরা এখানে দুটোই করে দেখবো কি কি হয়। তো প্রজেকশন অফ এ ক্যাপ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, সেটা কত হয় বলো? ফর্মুলা কত ছিল? স্কেলার ফর্মটা বলো। A cos theta equal to A vector into B cap. এ ভেক্টর ইন্টু বি ক্যাপ, কারেক্ট। এটা ইন্টু, এটা ডট, বুঝতে পারলে? এ ভেক্টর ডট বি ক্যাপ। আর এটা হলো কি না স্কেলার ফর্ম। এটা হচ্ছে স্কেলার ফর্ম। তো প্রথমে এটাকে বার করে নিই, তারপরে ভেক্টর ফর্মটা বার করব। তো কত হবে? কিছুই না। এটাকে বার করতে গেলে আমার বি ক্যাপ দরকার, তাই তো? তো প্রথমে বি ক্যাপটাকে বার করে নিই, তারপর আগে সমস্ত কাজ রেডি করে রাখো, তারপর একটার পর একটা ওখানে অ্যাপ্লাই করতে থাকবে। বি ক্যাপ মানে কত আসবে?
বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ বি ভেক্টর। আচ্ছা, বি ভেক্টর মড অফ বি ভেক্টর কত হবে? রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। প্রত্যেকে কিন্তু তোমরা করো 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এগুলো সবাই পারবে, করতে থাকো এগুলো। তাহলে বি ভেক্টর কত বলা আছে? আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই 1 প্লাস 1 6, সরি 1 প্লাস 1 2 প্লাস এখানটাতে আছে 4, মানে 6 আসবে, নিচে রুট 6 আসবে, রুট 6। তাহলে আমি কত পাচ্ছি? এটা আমি এরকম ধরে পাচ্ছি 1 বাই রুট 6 আই ক্যাপ মাইনাস 2 বাই রুট 6 জে ক্যাপ প্লাস 1 বাই রুট 6 কে ক্যাপ, রাইট? এটা হলো বি ক্যাপটা, বি ক্যাপ পেয়ে গেছি, হয়ে গেল। এবারে আমাকে কি করতে হবে? এ ভেক্টর ডট বি ক্যাপ করতে হবে। তো লিখে নাও এটাকে। এ ভেক্টর কত বলা আছে? 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট, ওখানে কত আছে? 1 বাই রুট 6 আই ক্যাপ মাইনাস 2 বাই রুট 6 জে ক্যাপ প্লাস 1 বাই রুট 6 কে ক্যাপ, রাইট? এবারে সেম ইউনিট ভেক্টরের মধ্যে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা কত আসবে? 2, বলো কত আসবে? কি লিখবো প্রথমে? বলো 2 i cap dot i cap মানে ঠিক করে বলো, কি লিখবো? 2 বাই রুট 6, তাই না? এটা আর এটার মাল্টিপ্লাই হবে ax bx 2 বাই রুট 6, তারপর কি লিখবো? প্লাস 2 বাই রুট 6, তারপর কি লিখবো? 1 by root 6 প্লাস 1 বাই রুট 6। এবার 1 বাই রুট 6 এ কমন নিয়ে নাও, তাহলে তুমি কত পাচ্ছ এখানটাতে? 2 প্লাস 2 প্লাস 1, তাহলে কত আছে টোটালটা? 5 বাই রুট 6, এটা চলে এলো। তাহলে এটা হলো কি? স্কেলার ফর্ম, রাইট? যদি অপশানে আমাকে শুধু এইটাই দেওয়া থাকে, দেখো এখানে কিন্তু পাশে কিন্তু কোথাও ভেক্টর নেই, বুঝতে পারছো? কোনো ইউনিট ভেক্টর আছে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিচ্ছু নেই, কিন্তু এই জন্য বলা হয় এটা স্কেলার ফর্ম। যখন আমি এটাকে দেখবো তখন বোঝা যায় না যে এটা কি স্কেলার ফর্ম কী করে হতে পারে, পাশে ইউনিট ভেক্টর দেওয়া আছে, তাই না? তখন বোঝা যায় না। যখন ভেক্টর দিয়ে অ্যাপ্লাই করে তুমি আনসার বার করবে তখন বুঝতে হবে যে কেন এটাকে স্কেলার ফর্মটা বলা হয়। তার কারণটা হলো রেজাল্টটাতে কোনো ইউনিট ভেক্টর দেওয়া নেই, বুঝতে পারলে? এটা হলো স্কেলার ফর্ম। এবার আমার দরকার ভেক্টর ফর্ম। এবারে ভেক্টর ফর্ম কত হবে? এ ভেক্টর ডট বি ক্যাপ ডট বি ক্যাপ, তাই না? তো এর ভ্যালু আমি বার করেছি, এ ভেক্টর ডট বি ক্যাপ মানে কত? 5 বাই রুট 6। আচ্ছা, বি ক্যাপের ভ্যালু কত ছিল? এটা, তাই না? আচ্ছা, একটা কাজ করো, এখান থেকে 1 বাই রুট 6 কমন নাও, তাহলে তুমি কত পাবে এখানটাতে? আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবারে এটার সাথে ডট প্রোডাক্টটা করে দাও। তাহলে এ ভেক্টর সমান কত বলা আছে? 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ ডট এটা কত আসছে তোমার? এ ভেক্টর ডট বি ক্যাপ এটার মান তো 5 এর রুট 6 দিয়েছে। হ্যাঁ, তারপরে আবার এর ভেক্টরটা কেন হবে? মানে ও সরি, আমি ওটাকে পুরোটাকে নতুন করে ক্যালকুলেট করছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, টাইম ওয়েস্ট হয়ে যাবে না ওখানটাতে। হ্যাঁ, ডিরেক্টলি লিখে দাও না, তাহলেও তো হয়ে যায়। ঠিকই বলেছো। তাহলে কত হয়ে যাবে এটা? এই ভেক্টরটা কত বলা ছিল? ওইটা, মানে এটা তো বার করলাম আমি, আর বি ক্যাপটা বার করতে হবে। বি ক্যাপটা কত ছিল? আর বি ক্যাপটা 1 by 6 I cap minus 2 by root 6 j cap 1 বাই রুট 6, এটা কি ছিল? এ ভেক্টর ডট বি ক্যাপ। হ্যাঁ, এবার লিখে দাও, আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, এবার কিন্তু হয়ে গেল, আর তো কিছুই নেই। 5 বাই 6 হয়ে যাবে। 5 বাই 6 আই ক্যাপ গুণ করে দাও, এ মাইনাস 10 বাই 6
10/6 জে ক্যাপ, এখানে কত আসবে প্লাস 5/6 কে ক্যাপ, তাই না? 5/6 কে ক্যাপ, তাহলে কত আসছে 5/6 আই ক্যাপ, এখানে 10 আর 6 কাটলে কত আসবে 5/3, তাই না? 5/3, হ্যাঁ, মাইনাস 5/3 জে ক্যাপ প্লাস 5/6 কে ক্যাপ। বুঝতে পারলে? এই হলো ভেক্টর ফর্ম। এবার দেখো এখানে কিন্তু ইউনিট ভেক্টর আছে। যখনই তুমি আই জে কে এইরকম ফর্মে লিখবে কোনো জিনিসকে, তখনই তুমি সেটা ভেক্টর ফর্ম বলতে পারবে। কারণ আমরা জানি যে এ ভেক্টর মানে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এই ফর্মটাকে বলা হয় তার ভেক্টর ফর্ম, তাই না? আর এখানে আমি সেটাকেই পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ভেক্টর ফর্ম, আর এটাকে বলা হচ্ছে স্কেলার ফর্ম। এই ক্লিয়ার সবার কাছে কোয়েশ্চেনটা? ব্যাস, লিখে নাও ঝটপট। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে, বুঝতে পারলে? এবারে এখান থেকে এই টাইপটার ওপর একটা হোমওয়ার্ক তোমাদের থাকবে। আজকে 3টে হোমওয়ার্ক, আজকে রাতেই বসবে, সব কটা হোমওয়ার্ক একবারে নামাবে। আজকে রাতে বসবে, হয়তো তুমি কিছু কোয়েশ্চেন পারছো না, মানে তুমি সেটাকে নিয়ে ভাববে, তারপরে আবার কিছু কোয়েশ্চেন হয়তো আটকালো, পরের দিনকে তুমি তাও পারলে না, আবার ভাবলে। কিন্তু এই করতে করতেই ব্যাপারটাকে শিখবে আলটিমেটলি, ওই চেষ্টাটা না করলে শিখতে পারবে না। সবসময় এই ধরনের কোয়েশ্চেনের কিন্তু দেখে নেবে যে ডিমান্ডটা কী, মানে অপশানটা কী আছে এখানটাতে। যদি শুধুমাত্র স্কেলার ফর্মে অপশান থাকে তাহলে এই লাস্টের পার্টটা করার দরকারই নেই এমসিকিউতে। কিন্তু হ্যাঁ, যদি তোমাকে এটা বোর্ডের ক্ষেত্রে কোয়েশ্চেনটা দেয় তাহলে তোমাকে ফাইনালি এতটা অবধি কিন্তু করতে হবে যদি বোর্ডে আসে। এমসিকিউর সময় অপশান থেকে বুঝতে পারবে যে বার করতে হবে ভেক্টর ফর্ম নাকি হবে না, কিন্তু বোর্ডের এক্সামে তোমাকে কিন্তু করতে হবে ওটা। তুমি বলো এটার মধ্যে কোনো কঠিন আছে ব্যাপারটাতে? হ্যাঁ, আছে কি? কিচ্ছু নেই। যেখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো অনেকের কঠিন মনে হয়। তার কঠিন এই কারণে মনে হবে যে যদি তুমি না বুঝতে পারো যে তুমি করছোটা কি, তখন তোমার কঠিনটা মনে হবে। ওই কারণে বলছি কনসেপ্টটাকে ধরো ভালো করে। কনসেপ্ট বুঝতে পারলেই কঠিন, না বুঝতে পারলেই সোজা। উল্টোটা বললাম না? আচ্ছা, আজকে উল্টোই নিয়ে না, আজকে লেখা ফেখা সব উল্টো হয়ে যাচ্ছে না। আজকে তুমি রাত্রেবেলাতে সূর্য দেখবে, সকালবেলায় চাঁদ দেখবে, এরকম হবে দেখবে। তোমাদের প্রত্যেক স্কুল খুলে গেছে? তোমাদের কোন কোন স্কুল ইয়ের? শুভমের কোন স্কুল? শোভনের বিটি রোড বলতে, হ্যাঁ এটা কোনখানে জানো স্কুলটা? এটা নামটা শুনেছি আমি স্কুলটা। হ্যাঁ, সিথির মোড়ে, ঠিক। হ্যাঁ, ও বাহ। সৃজিতার কোন কোন স্কুল? হেদুয়ার। ইয়ার সিমরানের? ভিক্টোরিয়া। আর শান্তনুর? ওরা কোন জায়গাটাতে? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, ঠিক আছে। হয়ে গেছে লেখা? ঠিক আছে, চলো। এবার যেটা হোমওয়ার্ক সেটাকে লেখো। হোমওয়ার্কটা হচ্ছে যে লেখো ইফ এ ভেক্টর is perpendicular to b vector, if a vector is perpendicular to b vector, if a vector is perpendicular to b vector, এটা শুধুমাত্র স্কেলার ফর্মটা বার করবে, বুঝতে পারলে? এটা আমি এখন বলছি। then find out the projection of a vector plus b vector, then find out the projection of a vector plus b vector along a vector minus b vector. Find out the projection of a vector plus b vector along a vector minus b vector. হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটার শুধুমাত্র স্কেলার ফর্মটাকে বার করতে হবে, ঠিক আছে?
ভেক্টর ফর্ম বার করার দরকার নেই। আচ্ছা একটা কাজ করো, দুটোকেই বার করো, প্র্যাকটিস হয়ে যাবে। স্কেলার অ্যাজ ওয়েল অ্যাজ ভেক্টর, ঠিক আছে, দুটোকেই বার করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারলে আজকে কনসেপ্ট আমরা রিকল করে দিচ্ছি, আজকে কী কী শিখলাম রিকল করে নাও একবার। তো এই বাংলায় বলবো। আচ্ছা প্রজেকশনের তোমার বাংলা কি? আচ্ছা ইংলিশে লিখে নাও, বাংলাতে এখন প্রজেকশনের বাংলা এখন মনে আসছে না। লেখো অভিক্ষেপ। আচ্ছা ইংলিশে লেখো, কারণ নিট ফিট দেবে ওসব, তো বাংলাতে কোয়েশ্চেনে অভিক্ষেপ আসবে তখন মাথা ঘুরে যাবে, কি বলছে আমাকে, অভিক্ষেপ কী জিনিস। ইংলিশে লেখো, ইংলিশে প্র্যাকটিস করা দরকার কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট। ইফ এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, সিমিলার লিখে নাও, ইফ এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, if a vector is perpendicular to b vector, then find out the projection of a vector plus b vector, then find out ও আচ্ছা ওইটা মানে কম্পোনেন্টের জায়গাটা। আচ্ছা ওই হ্যাঁ ওই ডেরিভেশনের পার্টটা খাতাটা খোলো যেখানটা লিখেছিলে, খুলেছো ওই জায়গাটা? ওখানে কি ছিল? এ ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং বি ভেক্টর, তাই তো? তোমাকে বার করতে হবে বি ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং এ ভেক্টর, বুঝতে পারলে? ফাইন্ড আউট দ্য কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, এটা হলো হোমওয়ার্কটা, ঠিক আছে? তো তোমরা মোটামুটি একটা হোমওয়ার্ক প্রথমে ছিল যেটা আজকে পেয়েছো, ax প্লাস bx প্লাস সরি ax bx প্লাস ay by প্লাস az bz, ওই প্রুফটা ডট প্রোডাক্টের। আর একটা ছিল এইটা, আর একটা হলো কোনটা, এইটা নাকি এই কোয়েশ্চেনটা, তিনটে, ঠিক আছে? তো ঝটপট করে নেবে, আজকে আবার রিকল করে নাও যেটা শিখলাম, যে সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট রেজাল্ট দেবে, ঠিক আছে? ওয়ান সেটা ওয়ান কি অন্য কিছু ভ্যালু সেটা কিন্তু আমি জানি না, কারণ ওয়ান তখন আসবে যখন ইউনিট ভেক্টর হবে, ঠিক আছে? কিন্তু সেম ভেক্টরের ডট প্রোডাক্ট রেজাল্ট দেবে। পারপেন্ডিকুলার ভেক্টর তাদের মধ্যে ডট প্রোডাক্ট কত হবে বলো? পারপেন্ডিকুলার তো 0 হবে না, 1 কেন বলছো? পারপেন্ডিকুলার মানে কি cos 90, cos 90 মানে কত? 0, তাই না? সেম মানে cos 0, সেম রেজাল্ট দেবে। 1 কি অন্য কিছু সেটা কিন্তু আমি জানি না, কারণ 1 cos 0 এর ভ্যালু 1 আসবে, রেজাল্টটা 1 আসবে কিনা আমি জানি না, কারণ রেজাল্টটা ডিপেন্ড করছে a আর b এর মানের উপর, বুঝতে পারলে? তো সেম ভেক্টরের মধ্যে রেজাল্ট ডট প্রোডাক্ট আসবে, কিছু একটা রেজাল্ট পাবো। পারপেন্ডিকুলার ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট 0 হবে। একটা ভেক্টরের অন্য ভেক্টরের উপর কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, স্কেলার ফর্মটা কত বলো? a cos theta equal to a vector into b cap. a vector into b cap, ভেক্টর ফর্মটা কত? ভেক্টর ফর্মটা A vector into b হ্যাঁ, into b cap divided by তার মানে কত আসবে? a vector ডট b ডট a vector ডট b cap, ওটা হলো স্কেলার ফর্ম, পুরোটার বাইরে b cap আবার ভেক্টর ফর্ম, তাই না? হয়ে গেল, বুঝতে পারলে? এই হলো জিনিস। থিওরি এইটা শিখেছি, তারপর প্রবলেম করেছি। আজকেই কিন্তু ক্লাস শেষ হয়ে গেল, পুরো কাজগুলো না করে ফেলো, বিশেষ করে যেগুলো ক্লাসে শিখেছো। আর সোমবারের মধ্যে পুরো ভেক্টর রিকল করতে হবে তোমাদের, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আরেকটা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা যখন পুরো শেষ হবে, যেমন পরের দিনকে আমরা স্কেলার তোমার ওই ক্রস প্রোডাক্ট শিখবো, যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন এই চ্যাপ্টারের আরও কিছু প্রবলেমস, মানে আমি পুরো এমসিকিউর সেট নিয়ে আসবো এখানটাতে, সেইগুলোকে সলভ করবো কোয়েশ্চেনে, বুঝতে পারলে? তো এখন পুরো আমি একবারে সেগুলো করাচ্ছি না, তার কারণ হলো এটাই যে আগে পুরো কনসেপ্টটাকে বিল্ড আপ করো। চ্যাপ্টার শেষ হয়ে যাওয়া মানে বিভিন্ন কোয়েশ্চেন একটু করতে তোমার কনসেপ্টটা বিল্ড আপ পুরো হয়ে যাবে, এবার তুমি ফুল ফ্রেজে নিজের ব্রেনটাকে ইউজ করতে পারবে ওখানটাতে, বুঝতে পারলে? সেই কারণে লাস্টে পুরো কোয়েশ্চেন্সগুলো আরও থরলি করা হবে। তো একটা কি দুটো ক্লাস শুধুমাত্র কোয়েশ্চেনই করবো আমরা ভেক্টরে, ক্লিয়ার? চলো টাটা, পরের দিনকে আবার দেখা হবে, ঠিক আছে? আজকে এতটাই থাক, চলো গুড নাইট।